অল্টারনেটিং কারেন্টের ফার্স্ট ভিডিওতে আমরা অল্টারনেটিভ কারেন্ট জেনারেশনটা শিখেছিলাম, কি কি ওয়েতে জেনারেট হয়। ওয়েভ ফর্মটা মেনলি ওটা জাস্ট কনসেপচুয়াল পার্ট, ওটা তোমাদের খুব একটা বেশি লাগবে না ডিটেলে। লাগবে বলতে মেনলি ওয়েভ ফর্মটা, যেটা সাইনুসয়েডাল ওয়েভ বলেছিলাম, রোটেশন, সেটা কিন্তু লাগবে। মানে যেভাবে জেনারেট করেছিলাম সেটা কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে আমি আলাদা আগে ভিডিওটাতে আর ডিটেলে করেছি। তো যাই হোক, আমরা লাস্ট সাইনুসয়েডাল ওয়েভ নিয়ে সেটার ব্যাপারে একটু ডিটেল বলেছিলাম। যে সিম্পল ধরে নাও দুটো ম্যাগনেটিক পোল বলবো, তার মাঝে সাপোজ বলছি দুটো ম্যাগনেটিক পোল, সেই ম্যাগনেটিক পোলের মাঝে একটা কারেন্ট ক্যারিং লুপ প্লেস, সরি জাস্ট কন্ডাক্টিং লুপ, নট কারেন্ট ক্যারিং, মানে কারেন্ট ক্যারি করতে পারে বাট কারেন্ট ক্যারি করছে না, কন্ডাক্টিং লুপ। তাহলে সেটাকে প্লেস করা হয়েছে কোনো সার্টেন পজিশনে, কোনো সার্টেন অ্যাঙ্গেল করে। তাহলে আমি বলতে পারি যে এটা একটা ইএমএফ ইনডিউস হবে যদি এটা আমি এটা অ্যাক্সিসে অ্যাবাউট এ সার্টেন ওমেগা কনস্ট্যান্ট অ্যাঙ্গুলার ভেলোসিটি রোটেট করতে পারি। এটা হচ্ছে ইজিয়েস্ট ওয়ে ইলেকট্রোম্যাগনেটিক ইএমএফ, সরি এফেক্ট থেকে, মানে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বলতে এটা ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্টের মধ্যে পড়ে, মানে জাস্ট সরি ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন মধ্যে পড়ে, যে ম্যাগনেট দিয়ে ইলেকট্রিসিটি প্রডিউস করা। কিন্তু এই যে ইলেকট্রিসিটি জেনারেট করার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে এটাই। জাস্ট আগের ওয়েগুলো ভাবো যে সিম্পল, ওগুলোর থেকে এটা অনেক বেটার। জাস্ট একটা জায়গায় রোটেট করাবে, যাতে ম্যাগনেটিক ফিল্ডে যদি প্লেস করে কয়েলটাকে রোটেট করে তাহলে ইএমএফ প্রডিউস হবে, সেটা ইজিয়েস্ট ওয়ে। এই কারণে আমরা কিন্তু ডেইলি লাইফে এটাই সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন দেখি, সবচেয়ে বেশি অ্যাপ্লিকেশন এটারই বলতে পারো। যাতে করে আমরা কি ভ্যারিয়েশন দেখিয়েছিলাম যে সাইনুসয়েডাল ওয়েভের ক্ষেত্রে সাইন ওয়েভ আর কস ওয়েভ, আমরা মেনলি সাইন ওয়েভ নিয়ে ডিসকাস করবো, মানে জিরো টাইমে ইএমএফ জিরো। আর তার জন্য মনে আছে আশা করি যে এখানে কিন্তু প্লেন অফ দ্য লুপ will be perpendicular to the magnetic field initially। এটা স্টার্ট করতে গেলে ম্যাগনেটিক ফিল্ডের সঙ্গে প্লেন ভেক্টরটা লুপের প্লেন ভেক্টরটা পারপেন্ডিকুলার হবে, তবে এই সিচুয়েশনটা রাইজ করবে, মনে আছে? ওকে, তো এবার আমরা যেটা ডিসকাস করছি যে এই যদি আমার ই ইকুয়ালস, ধরো আমি ইএমএফ বললাম, যে ইএমএফ কতটা অ্যাপ্লাই করছি না, ই ইকুয়ালস টু ই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, রাইট? আর বলতে পারি কারেন্ট যদি আমি, আচ্ছা আমরা শুরুতে যেটা ডিসকাস করবো ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এই যে টাইপের সোর্স বলছি না, ধরো এখান থেকে যে সোর্সটা পাবে তুমি, সেটা যদি আমি এইভাবে এক্সপ্রেস করি, আমি যদি সোর্স এখান থেকে বলি, তাহলে এটা যে আমি পাবো, এটা কারোর সঙ্গে কানেক্ট করবো। তো এইটার সিম্বল হচ্ছে এসি। এসি সিম্বল কি, আমরা যদি কোনো একটা এটা এখান থেকে ধরি কানেকশন পাবো, তাহলে এই যে দুটো টার্মিনাল, এটাকে ব্যাটারির কোনো টার্মিনাল বলে কিরকম বলতাম, এরকম তো ব্যাটারির সিম্বল। আমি এই দুটো টার্মিনাল থেকে যেটা যার সঙ্গে কানেক্ট করবো সেটাকে আমরা দেখাবো এসি সিম্বলটা এরকম, অল্টারনেটিং কারেন্ট ওয়েভই সাইন দিয়ে, একটা ওয়েভ সাইন লাইক, ক্লিয়ার? সেটা রেক্টেঙ্গুলার হতে পারে, কখনো রেক্টেঙ্গুলার ওয়েভ যদি বলা হয়, কখনো প্রিসাইজলি বললে ওটাকে রেক্টেঙ্গুলার ওয়েভ বললে, আমরা যেটা আগে বলেছি, আগে ভিডিওতে বলেছিলাম, সেটাকে এরকমও দেখানো হয়, এরকমও দেখানো হয়। তবে ম্যাক্সিমামলি অল্টারনেটিভ বোঝাতেই কিন্তু ওয়েভি সাইন দেওয়া হয়, সেটা যেই শেপেরই হোক, সাইনুসয়েডাল হোক, স্কোয়ার শেপ হোক, যেরকমই হোক। যাই হোক, আমাদের সিলেবাসে কিন্তু মেনলি এটা নিয়ে আছে। তবে টুকটাক স্কোয়ার ওয়েভের ব্যাপারে একটু বলবো, স্কোয়ার ওয়েভ এন্ড ট্রায়াঙ্গুলার ওয়েভের ব্যাপারে, কারণ এন্ট্রান্সে কখনো কোয়েশ্চেন আসে। যাই হোক, তো সেখানে আমরা ফার্স্ট বলছি যে যদি এইরকম একটা অল্টারনেটিভ সোর্স, জাস্ট এর অ্যাক্রসে তুমি কি করলে না, এটা একটা রেজিস্টার কানেক্ট করলে, মানে ব্যাপারটাকে আমি রিপ্লেস করে কি করছি না, এই যে দুটো পয়েন্ট, এটা যেন একটা সোর্সের কানেকশন, সোর্সের সাথে কানেক্টেড। সেই সোর্সটাকে আমি জাস্ট ইমাজিন করতে পারি এইরকম একটা অল্টারনেটিং সোর্স, একটা রেজিস্টার অ্যাক্রসে কানেক্ট, ইমাজিন করো যে এইটা হচ্ছে সোর্সের দুটো এন্ড, দুটো টার্মিনাল। যেরকম ব্যাটারি টার্মিনাল বলছো, ব্যাটারি এরকম টার্মিনাল বলতে শুধু মাথায় রাখতে হবে এর কোনো টার্মিনাল ফিক্স নেই, এদিকটা পজিটিভ লিখে দেবো, এদিকটা নেগেটিভ লিখবো, এটা লিখে রাখতে পারবো না, এক্ষুনি আবার এটা নেগেটিভ হয়ে যাবে, এটা পজিটিভ হয়ে যাবে। ওই কারণে ওয়েভি সাইন দিচ্ছি যে এরকম টাইপের একটা ওয়েভ জেনারেট করবে, কন্টিনিউয়াসলি পজিটিভ আর নেগেটিভ অল্টারনেট হতে থাকবে, মানে এই ডিরেকশনে কারেন্ট প্রোভাইড করবে, আবার একটু বাদেই কারেন্টের ডিরেকশনটা রিভার্স হয়ে যাবে। ওকে, তো ই ইকুয়ালস টু যদি ই নট সাইন ওমেগা টি বলি, মানে আমি এটা বলতে পারি যে ই একটা রেজিস্টার অ্যাক্রসে কানেক্ট করলে তাহলে আমি আই নট ইন্টু সাইন ওমেগা টি বলবো। এখন কথাটা হচ্ছে কোনো রেজিস্টারকে যখন একটা অল্টারনেটিং সোর্সের সঙ্গে কানেক্ট করবে, তাহলে সেটাতে কারেন্ট হাইয়েস্ট হবে যখন এর ভোল্টেজটা হাইয়েস্ট হবে, রাইট? তাহলে ভোল্টেজটা যদি এই ওয়েতে ভ্যারি করে, তাহলে করসপন্ডিংলি আমি রেজিস্টারের সঙ্গে কানেক্ট যদি করি, তাহলে আই এর ভ্যালু কত পাবো? আই যদি আমি বলি, তাহলে আই ইকুয়ালস টু এর ইএমএফ যদি বলি, তাহলে ইএমএফ মানে এর অ্যাক্রসে ভোল্টেজ, তাহলে ভোল্টেজ বাই রেজিস্ট্যান্স। ভোল্টেজ মানে কত লিখছো? ইএমএফ। ইএমএফ মানে কত লিখছো? ই নট ইন্টু সাইন অফ ওমেগা টি। তাহলে পিওরলি রেজিস্টার অ্যাক্রসে কানেক্ট করলে এটা তো সাইনুসয়েডালি ভ্যারি করছে, আর এটাকে আমি কি বলবো? আই নট। তাহলে তখন আমি বলছি আই ইকুয়ালস টু আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি। এই আই নটের ভ্যালু কত না, আই নট হচ্ছে হাইস্ট যতটা হতে পারে। এমনিতে সাইনের ভ্যালু জানো না, যে সাইনকে আমি যদি এক্সপ্রেস করি তাহলে এরকম লাইক হয়,
যেটা তুমি কি বললে না এটা টাইমের রেসপেক্টে যদি টাইম ওয়াইজ অ্যাঙ্গেল চেঞ্জ হয় তাহলে আমি বলবো সাইনের ভ্যালু হাইয়েস্ট, মানে সাইন থিটা বলো, থিটা যখন 90 হয়ে যায় তখন 1 হয়ে যায়, এটা আমি বলি +1 টু আপ টু -1, রাইট? এখান থেকে -1 পর্যন্ত। এখন তুমি এর সাথে যদি 10 মাল্টিপ্লাই করে, সাপোজ আমি বলছি এক্সাম্পল 10 মাল্টিপ্লাই করে দাও, তাহলে এইটা আর একটু বড় হয়ে গিয়ে এরকম সবসময় এরকম হতে থাকবে। তুমি সঙ্গে সঙ্গে এই সাইন নেচারটা ভুলে মুছে দিয়ে বলছো যে এটা একটা আমার ওয়েভ হয়ে গেছে যেটা +10 টু -10 ভ্যারি করছে। জাস্ট নেচারটা আমার সেম আছে যে +1 টু -1 যেভাবে বলবো আমি বলবো +10 টু -10 ভ্যারি করছে। এসি কোনো সোর্সকে যদি ইউজ করি তাহলে সিম্পল বলতে পারি যে অল্টারনেটিভ সোর্সের এই যে এই ফাংশনগুলো মানে জাস্ট ব্যাপারটা বোঝা যাচ্ছে কি যে সাইন ওমেগা টি কথাটা মানে কি না, সিম্পল সাইন ওমেগা টি মানে হচ্ছে জাস্ট +1 টু -1, তাকে যদি অলওয়েজ একটা কনস্ট্যান্ট মাল্টিপ্লাই করে রাখো তাহলে 0 টু +1 টু 0 -1 টু 0 এই ভ্যারিয়েশনটা তখন হয়ে যাবে 0 টু 10, 10 টু 0, 0 টু -10, -10 টু 0 এরকম ভাবে। জাস্ট প্রতিটা ইনস্ট্যান্ট 10 টাইমস হবে, তাহলে ওয়েভ ফর্মটা একটু বড় বড় হবে, একটু দেখতে বড় হবে, আর কিছু না, নেচারটা আমার সেম থাকবে। আমার এরকম শেপের ছিল, একটু ম্যাগনিফাইড হয়ে যাবে, এরকম টাইপ লাগবে। বাট নেচার অফ ভ্যারিয়েশন যেটা বলছি, যেই ওয়েতে বাড়ছে কমছে, 0 হচ্ছে নেগেটিভ হচ্ছে, আবার সেই ব্যাপারটা কিন্তু রিপিটিং, মানে সেম নেচারে থাকবে, সেম নেচারে থেকে যাবে, নেচারটা সেম থাকবে, নেচারটা আনচেঞ্জ থাকবে, বাস ভ্যালুটা ভ্যারি করবে। তো সেখানে বলছি I = I0 sin ওমেগা টি যদি বলা হয়, তার মানে আমি বলছি সাপোজ এক্সাম্পল দিচ্ছি যে এখানে কারেন্টের ভ্যালু কত, তাহলে I0 আমি কত বলবো না, এই পার্টিকুলার রেজিস্টারের জন্য যদি বলা হয় I0 কোয়ান্টিটিটা বলছি যখন ইএমএফ এর ভ্যালুটা হাইয়েস্ট হয়ে যাচ্ছে সেই ইনস্ট্যান্টে যে কারেন্টটা প্রডিউস হবে, তাহলে I0 এর আমি ভ্যালু বলতে পারি I0 = ম্যাক্সিমাম কারেন্ট, দ্যাট ইজ ইএমএফ এর ম্যাক্সিমাম ভ্যালু করেসপন্ডিং কারেন্ট। তাহলে I0 = ইএমএফ এর নট মানে পিক ভ্যালু, এটাকে বলা হয় কি পিক ভ্যালু অর অ্যামপ্লিটিউড। I0 or E0 is called কি peak value or peak value or amplitude, peak value or amplitude of AC কারেন্ট বলো বা ভোল্টেজ বলো, যাই বলবে, এসি কারেন্ট বললে আই বললে এসি কারেন্ট বলবে, ভি বললে ইএমএফ বললে এসি ইএমএফ বলবে। বুঝে গেছে আশা করি। এবার আমি যদি বলি আচ্ছা এটাকে কি বলা হবে, এটা বলে ইনস্ট্যান্টানিয়াস, এটা পিক হাইয়েস্ট হতে পারে, কিন্তু ইনস্ট্যান্ট কি আছে সেটা তো ডিপেন্ড করবে ওই ইনস্ট্যান্টের উপর। এক্ষুনি বলছো I0/2 সাইন থিটার ভ্যালু আমি সাপোজ বললাম কোনো একটা ইনস্ট্যান্টে হাফ, তাহলে আমি বলবো I0/2, 10 বললে আমি 5 বলবো, কোনো একটা ইনস্ট্যান্টে √3/2 বললাম, তাহলে 5 10 ইন্টু √3/2 সাইন থিটা ভ্যালু এই ইনস্ট্যান্টে টাইম ওয়াইজ যদি ডিসাইড হয় যে √3/2 ভ্যালু দিচ্ছে সাইন থিটা, তাহলে তখন আমি বলবো 10 ইন্টু √3/2 মানে হচ্ছে কত 5√3, তাহলে তখন ইনস্ট্যান্ট আমি ওই ইনস্ট্যান্টে কারেন্টের ভ্যালু বলছি যে কারেন্টে এই ইনস্ট্যান্টে 5√3 রেটে ফ্লো করছে। ক্লিয়ার হয়ে গেছে, এটা বলবো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, এটাকে বলবো ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট, আর এটা হচ্ছে পিক ভ্যালু অফ কারেন্ট, ম্যাক্সিমাম কারেন্ট। সিমিলারলি ভোল্টেজের ক্ষেত্রে বলবো। ক্লিয়ার হয়ে গেছে। এখন কথাটা হচ্ছে যে এই ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু তো কন্টিনিউয়াসলি পাল্টাবে, আর পিক ভ্যালু তো থাকবে না সবসময়। তুমি যেরকম ভাবে বললে এসিটা ধরে নাও, আমি এসিটাকে রিপ্রেজেন্ট করছি এরকম ভাবে যে একটা অল্টারনেটিভ কারেন্ট, জাস্ট আমি বললাম 10 অ্যাম্পিয়ারের অল্টারনেটিভ কারেন্ট, কি ভোল্টেজ তুমি ধরলে 200 ভোল্টেজের একটা বা 100 ভোল্টের একটা সোর্স বললে, তাহলে তুমি যখন এটাকে বলবে যে কন্টিনিউয়াসলি ভ্যারিং, তাহলে এক্সপ্রেস করবো কি করে? আমি যদি বলি যে একটা এসি সোর্স, সেটাকে তো ডিফাইন করতে হবে না কোনো একটা, আমি ধরে নিচ্ছি যে এটাকে এরকম ভাবে রিপ্রেজেন্ট করলাম কি না টাইমের রেসপেক্টে এটা ইএমএফ বললাম, সাপোজ ইএমএফটা এরকম ভাবে বলছি E0, কত বললাম E0 কত না E0 এর ভ্যালু সাপোজ আমি এক্সাম্পল দিলাম 100, তাহলে এই কথাটা মানে কি অলওয়েজ তো 100 থাকে না, বেড়ে বেড়ে হাইয়েস্ট হয় 100, মানে এই ওয়্যারে হাইয়েস্ট কারেন্ট প্রডিউস হয় 100 বা 100 ভোল্ট যদি বলি 100 ভোল্ট হাইয়েস্ট ভোল্টেজ অ্যাপ্লাই হয় কোনো একটা রেজিস্টার অ্যাক্রসে, এই সোর্সটা হাইয়েস্ট ভোল্টেজ জেনারেট করতে পারে 100 ভোল্ট, কিন্তু অলওয়েজ তো 100 থাকে না, রাইট না? সিমিলারলি কারেন্টের ক্ষেত্রে আমি যদি বলি তোমাকে কারেন্ট বললাম একটা 10 অ্যাম্পিয়ার কারেন্ট, সাপোজ আমি বললাম এটা 100 মানে 10 ওহম একটা রেজিস্টার কানেক্ট করলে দিয়ে বলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, হাইয়েস্ট ভ্যালু হলো 10 অ্যাম্পিয়ার, করসপন্ডিংলি একই টাইমে একই ভাবে, তাহলে 10 অ্যাম্পিয়ার যদি আমি বলি যে আই এর ভ্যালু হাইয়েস্ট 10 অ্যাম্পিয়ার টু -10 অ্যাম্পিয়ার, মানে এদিকে, তাহলে আমাকে কি বলতে হবে যে এই কারেন্টটাকে আমি এক্সপ্রেস করবো কি করে, এই কারেন্টটা কিন্তু আমি বলবো কি হচ্ছে কত অ্যাম্পিয়ার কারেন্ট, তুমি যেরকম বলবে ইকুয়েশন দিয়ে বলবে কত, আমি বলি ভোল্টেজ কত, তোমার বাড়ি ভোল্টেজ কত, তাহলে তুমি কি একটা পার্টিকুলার ভ্যালু বলো না, নাকি এরকম ভাবে সাইন ফাংশন এরকম ভাবে এক্সপ্রেস করে? বাড়ি তো এসি, আমি বললাম তোমাকে যে বাড়িতে যদি এসি ইউজ করা কোনো এসি সোর্স যদি হয়, তাহলে ভোল্টেজটা আমি কোনটা বলবো, নাকি পিক ভ্যালু বলবো, নাকি এটা তো পাল্টাবে, এটা তো ফিক্সড, এটা একবার হয়, একটা সাইকেলে দুবার হয়, তাহলে এটা তো অলওয়েজ থাকে না, এটা বলাও যাবে না, কারণ এটা মানে ভুল মিনিং দাঁড়াবে, কারণ তুমি একবার যেটা হাইয়েস্ট হয় ওটা তুমি কি করে বলতে পারো যে এটাই আমার কারেন্ট, তাহলে তো নিশ্চয়ই এফেক্টিভলি অনেক কম কারেন্ট হবে,
অ্যান্ড এফেক্টিভলি কথাটা ইম্পর্টেন্ট। যে এটা যদি আমি বলি যে এই ওয়েব ফর্ম যেরকম ভাবে দেখছো বা হাইয়েস্ট এটা বেড়ে কত না ইএমএফ এর ভ্যালু তুমি হাইয়েস্ট বললে কত 100 ভোল্ট, রাইট? তাহলে এই 100 ভোল্ট কথাটার মানে কি, বা আমি যদি কারেন্টের ব্যাপারে বলি আর একটু বেটার হবে যে 10 অ্যাম্পিয়ার। এই 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি আমি বলি তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট বলতে হাইয়েস্ট 10 অ্যাম্পিয়ার হয়েছিল, হয় বারবার ফ্ল্যাকচুয়েট করতে থাকে, কমতে থাকে, বাড়তে থাকে, হাইয়েস্ট হয় 10 অ্যাম্পিয়ার পুরো ভ্যারিয়েশনের। তাহলে 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি হাইয়েস্ট ভ্যালু অফ কারেন্ট বলি, তুমি বলতে পারো যে এটা 10 অ্যাম্পিয়ার তো কনস্ট্যান্ট কারেন্ট নয়। তাহলে আমি যদি বলি একটা কনস্ট্যান্ট কারেন্টের এফেক্টিভ বিহেভিয়ার মানে কতটা কনস্ট্যান্ট কারেন্ট হলে এই কারেন্টটা সেটার মতো বিহেভ করে। অবভিয়াসলি আমি যদি তোমাকে কারেন্ট প্রোভাইড করি, ধরে নাও আমি বললাম একটা কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে বলছি, মানে আমি বলছি ডিসি ইকুইভ্যালেন্ট, কি বললাম কনস্ট্যান্ট কারেন্ট ইকুইভ্যালেন্ট, কনস্ট্যান্ট কারেন্ট ইকুইভ্যালেন্ট, সেটার রেসপেক্টে আমি এক্সপ্রেস করবো এখন যে কোনো একটা এসি সোর্সকে কি বলা যায়, এসি সোর্সকে কিভাবে এক্সপ্রেস করতে পারি। কোনো একটা এসি সোর্সের কি বললাম কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট ভোল্টেজ অর কারেন্ট, যা বলতে পারো ভোল্টেজ অর কারেন্ট বলছি, কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট ভোল্টেজ অর কারেন্ট। লজিকটা কি শোনো, যদি আমি বলি যে তোমার যে কাজ হচ্ছে হিট প্রডিউস হোক, যা যা বাড়িতে ইলেকট্রিসিটি যে কাজ করে সেটা বলছে যে কোনো একটা কারেন্ট দিয়ে, মানে যে কারেন্টটা 0 to 10 অ্যাম্পিয়ার যাচ্ছে, 10 অ্যাম্পিয়ার থেকে কমে 0 হচ্ছে, -10 অ্যাম্পিয়ার সামথিং। এই কারেন্টটার কাজ যদি আমি বলি যে 5 অ্যাম্পিয়ার দিয়ে হয়ে যাচ্ছে, জাস্ট আমি যদি অ্যাজিউম করি, তাহলে 5 অ্যাম্পিয়ার দিয়ে মানে যদি পসিবল হয় যে 5 অ্যাম্পিয়ার আমি কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে যদি ওই কাজটা করে দিতে পারি, তাহলে আমি বলবো এই 0 to 10, 10 to 0, 0 to -10 এরকম ভ্যারিয়েশনের এফেক্টিভ বিহেভিয়ার আমি বলতে পারি একটা 10 কারেন্ট দিয়ে পেতে পারি, এফেক্টিভ রেজাল্ট আমি 10 কারেন্ট দিয়ে পেতে পারি। তার জন্য আমরা বলছি পারপাস লাগবে, যে এফেক্টিভ রেজাল্ট কোন পারপাসে চাইছো। একটা পারপাস হয় চার্জ ফ্লো, আমরা কারেন্টের ডেফিনেশন কি বলি, কতটা রেটে চার্জ ফ্লো হচ্ছে, কিন্তু চার্জ ফ্লো তো আলটিমেট তোমার রেজাল্ট নয়। মানে বাড়িতে যে হিটিং হচ্ছে, লাইটিং হচ্ছে, ফ্যান কিছু মেকানিক্যাল কোনো ওয়ার্ক হচ্ছে, কিছু চলছে, সেটার ব্যাপারে যদি বলা হয় তাহলে সেখানে কিন্তু চার্জ ফ্লোটাই আলটিমেট কোয়ান্টিটি নয়, চার্জ ফ্লোটা হচ্ছে জাস্ট মেজারমেন্ট, যদিও ওটা কিন্তু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আমরা কি বলবো যে দুটো পারপাসে এফেক্টিভ কারেন্ট কি বলবো কনস্ট্যান্ট ইকুইভ্যালেন্ট ইন দ্য সেন্স, কোন সেন্সে বলছো ইকুইভ্যালেন্ট, ফার্স্ট পারপাস আমি বলছি। 1 নম্বর পারপাস হতে পারে চার্জ ফ্লো রেসপেক্টে, কি অ্যামাউন্টে চার্জ ফ্লো করলো, চার্জ ফ্লো রেসপেক্টে বলছো কতটা চার্জ ফ্লো হচ্ছে। সেকেন্ড আরেকটা পারপাস হয় যেটা হচ্ছে হিট প্রডিউসের রেসপেক্টে, এটা হচ্ছে এফেক্ট, মানে এটা হচ্ছে অ্যাকচুয়াল, মানে প্র্যাকটিক্যালি। চার্জ ফ্লো বলতে কি বলছি, চার্জ ফ্লো বলতে কারেন্টটাকে যদি ভাবি যে কারেন্টটা ফ্লো করলে কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে যদি আমি এটাকে ডেসক্রাইব করতে চাই, তাহলে কিরকম রেটে ফ্লো করতে হবে, কনস্ট্যান্টলি কতটা করে চার্জ ফ্লো করতে থাকলে এর মতো বিহেভ করতে পারবে, সেটা চার্জ ফ্লো রেসপেক্টে এফেক্টিভ বা ইকুইভ্যালেন্ট। আবার একটা বলছি হিট প্রডিউসের রেসপেক্টে, মানে ব্যাপারটা কিরকম যে তুমি সিম্পল ভাবো, এরকম ভাবে বলছি যে 0 to 10 এরকম ভাবে বাড়লো, 10 to 0 হলো, তো 0 to 10, 10 to 0 এই যে ভ্যারিয়েশনের মাঝে আমি সাপোজ কোনো একটা টাইম ধরে বললাম 0 to কত বললে 0.01 সেকেন্ড, 0.01 সেকেন্ড। তাহলে এই টাইমটুকুতে তুমি বললে যে যতটা কারেন্টের ভ্যারিয়েশন দেখলে যেভাবে 0 থেকে 10, 10 থেকে 0, আমি বলছি এতক্ষণ তো এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করছিল, রাইট? এই ডিরেকশনে কারেন্ট ফ্লো করছিল মানে আমি ক্লিয়ারলি বলতে পারি যে এই ডিরেকশনে কিছুটা অ্যামাউন্টে চার্জ ফ্লো করেছে। আমি বলছি এই চার্জ ফ্লোর যে রেটটা ইনিশিয়ালি কম ছিল, ইনক্রিজ করতে করতে হাইয়েস্ট, দেন ফাইনালি আবার ডিক্রিজ করতে করতে 0 হয়েছে, এই টাইম ইন্টারভ্যালটুকু বলছি। তাহলে আমি বলছি যে এইরকম আমি ভ্যারিং কারেন্ট চাইছি না, আমি চাইছি এইরকমটার কনস্ট্যান্ট একটা কারেন্ট। তুমি বলছো 10 অ্যাম্পিয়ার তার লাগবে না, তুমি যদি কনস্ট্যান্ট কোনো একটা ভ্যালু দিয়ে একই অ্যামাউন্টে চার্জ ফ্লো করাতে চাও, আমি বলতে ইকুইভ্যালেন্ট কোন সেন্সে না চার্জ ফ্লো, যদি পারপাস আমার চার্জ ফ্লো হয় তাহলে আমি বলবো এই কারেন্টটা 0 থেকে 10, 10 থেকে 0 এরকম ভ্যারিং কারেন্টটা এই টাইম ইন্টারভ্যালে যতটা অ্যামাউন্টে চার্জ ফ্লো করালো, আমি যদি কোনো একটা কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে ওই কাজটা করতে চাইতাম, তাহলে সেই
কত কনস্ট্যান্ট কারেন্ট লাগতো? অবভিয়াসলি 10 কারেন্ট তো লাগবে না, কত হাইয়েস্ট 10 দিয়েছিল, তাহলে আমি বলতে পারি মোটামুটি 6 ভোল্ট 6 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার এরকম কিছু একটা ভ্যালু হলেই হয়ে যাবে। তুমি বলে 5 অ্যাম্পিয়ার, হাফ হলে না, হাফটা নয়, ঠিক নয়, কারণ এটা ভ্যারিয়েশন। দেখো আমি হাফ ব্যাপারটা বলি, যদি এটা এরকম ভাবে বাড়তো, ট্রায়াঙ্গুলার ওয়েভ হলে এক্স্যাক্টলি হাফ বলতাম। আশা করি ফিল করতে পারছো ব্যাপারটা, ভেবে দেখো। ট্রায়াঙ্গুলার হলে আমি বলবো যেটা কনস্ট্যান্টলি বাড়তে বাড়তে হাইয়েস্ট, দেন এটা, তাহলে আমি বলতে পারি এটাকে ব্রেক করলে মোটামুটি অ্যাভারেজ এরকম বলবো। কিন্তু এটা সাইনোসয়েডাল, তাহলে বুঝতে পারছো এইটুকু এক্সট্রা রিজিয়ন থেকে যাচ্ছে, এইটুকু এক্সট্রা চার্জ থেকে যাচ্ছে, মানে কনস্ট্যান্টলি বাড়তে বাড়তে হাইয়েস্ট হয় না, যা অ্যাভারেজ বলতে পারি জাস্ট হাফ। এটা মানে বেশি বেশি করে একটু মানে বুঝতে পারছো আশা করি, যে ওভারঅল চার্জ ফ্লোটা একটু বেশি করতে পারবে হাফের থেকে। বলে দিই ব্যাপারটা কিরকম ভাবে হয়। আমি সিম্পল ওয়েতে যদি এক্সপ্রেস করি, তাহলে আমাকে বলো যে এটার পারপাস হচ্ছে চার্জ ফ্লো। আচ্ছা, চার্জ ফ্লো রেসপেক্টে যে ভ্যালু বলছি, যে কারেন্টটাকে আমি এক্সপ্রেস করবো কি করে, তার জন্য একটা 10 অ্যাম্পিয়ারের মানে 0 to 10, 10 to 0, 0 to -10 এরকম টাইপের ভ্যারিং কোনো কারেন্ট, এরকম টাইপের কোনো ভ্যারিং কারেন্টকে আমি কি ওয়েতে এক্সপ্রেস করবো? কি ওয়েতে এক্সপ্রেস করবো বলতে আমি কি বলছি না, ধরে নাও এইরকম কোনো, ধরো I ইকুয়ালস টু কি লিখলাম, 10 ইন্টু সাইন অফ ওমেগা টি। এইটা হাইয়েস্ট 10 অ্যাম্পিয়ার হয়েছিল। আমি বলছি এইটার ইকুইভ্যালেন্ট ডিসি, কি বললাম, ইকুইভ্যালেন্ট ডিসি, ইকুইভ্যালেন্ট ডিসি। ইকুইভ্যালেন্ট ডিসি কথাটা মানে কি না, এই কারেন্টটা যা এফেক্ট করবে সেম কনস্ট্যান্ট কোনো কারেন্ট দিয়ে কতটা। তুমি বলছো এটা তো হাইয়েস্ট 10 বলেছো, 10 থাকে না অলওয়েজ, তাহলে ইকুইভ্যালেন্ট ডিসির কতটা ভ্যালু বলছো? আমি সাপোজ বললাম 6 ভোল্ট, সাপোজ বললাম 6 অ্যাম্পিয়ার, ওকে, তুমি 5 অ্যাম্পিয়ারও বলতে পারো, ম্যাথমেটিক্যালি তোমাকে দেখাবো। কিন্তু ব্যাপারটা ইকুইভ্যালেন্ট ডিসি কিসের সেন্সে? ইকুইভ্যালেন্ট ডিসি ফর চার্জ ফ্লো, ফর চার্জ ফ্লো। তাহলে চার্জ ফ্লো হচ্ছে অ্যাকচুয়াল কারেন্টের ডেফিনেশন, চার্জ ফ্লো হচ্ছে অ্যাকচুয়াল কারেন্টের ডেফিনেশন। এই কারণে আমি কনস্ট্যান্ট বা ডিসি ইকুইভ্যালেন্ট যেটা বলছি, যদি ইন টার্মস অফ চার্জ ফ্লো হয়, এটাকে বলা হয় কি, এটাকে বলা হয় ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু, ট্রু ভ্যালু অর অ্যাভারেজ ভ্যালু, ট্রু ভ্যালু অর অ্যাভারেজ ভ্যালু। ক্লিয়ার হয়েছে? এবার তুমি ফিজিক্যালি ব্যাপারটা বোঝার চেষ্টা করো, মানে আমি কারেন্টের অ্যাভারেজ ভ্যালু বলতে চাইছি। তুমি এরকম একটা কারেন্ট বলছো যে অ্যাভারেজ কতটা কারেন্ট ফ্লো করছে, আমি বলছি এটা 0 থেকে 10, 10 থেকে 0, 0 থেকে -10, -10 থেকে 0, এরকম ভ্যারিয়েশন না বলে আমি যদি বলি যে অন অ্যান অ্যাভারেজ কতটা কারেন্ট ফ্লো করছে, আমি বললাম 0 থেকে 10, 10 থেকে 0, এইটাকে অন অ্যান অ্যাভারেজ কিরকম কারেন্ট বলতে পারি, তার জন্য তুমি কি বলবে? আচ্ছা, দুটো ওয়ে আছে, প্রতিটা কেসে আমরা দুটো ওয়ে ডিসকাস করবো তোমাকে। যে একটা কোয়ান্টিটির কোনো ক্যালকুলেশনের ক্ষেত্রে অ্যাভারেজ যদি করতে বলা হয়, কিসের রেসপেক্ট, টাইমের রেসপেক্ট, যে এতক্ষণ এত হলো, তাহলে অ্যাভারেজ কি বলবো? তুমি অ্যাভারেজের ডেফিনেশন কি বলেছো, যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে অ্যাভারেজ বলতে কি বলা হয় না, টোটাল, ধরো তুমি ভেলোসিটি বলছো, ভেলোসিটি ইকুয়ালস টু কি লিখতে, এস টোটাল বাই টি টোটাল টাইম, এটা তো অ্যাভারেজ ভেলোসিটি। ভি অ্যাভারেজ বলতে ভেলোসিটি ডেফিনেশন কাইনেমেটিক্সে বলছি। আমি এখানে যদি কারেন্টের ডেফিনেশন বলি, তাহলে আই ইকুয়ালস টু কি লেখা হয় না, আই ইকুয়ালস টু আমি লিখি ডেল কিউ ডেল টি, ডেল কিউ ডেল টি, এটা অ্যাভারেজের জন্য। আর আই ইকুয়ালস টু বলতাম ডি কিউ ডিটি ইকুয়ালস টু হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস, তাহলে এটাই তো অ্যাভারেজের ডেফিনেশন। তাহলে রাদার এটাকে আরো চেঞ্জ করে বলি যে আই অ্যাভারেজ যদি বলা হয়, আই অ্যাভারেজ যদি বলা হয়, তাহলে রাদার এরকম বলা উচিত যে কিউ টোটাল বাই টি টোটাল, এটা একটা ডেফিনেশন। এটা কি ডেফিনেশন থেকে বললাম। আচ্ছা, যে কোনো কোয়ান্টিটির অ্যাভারেজ যেরকম ভাবে লেখা হয়, যে কোনো কোয়ান্টিটির অ্যাভারেজ সামথিং এক্স এর অ্যাভারেজ, এক্স এর অ্যাভারেজ, বা তুমি ভেলোসিটির অ্যাভারেজ বলছো, ভেলোসিটির অ্যাভারেজ, ভি অ্যাভারেজ কি করে করো, ভি অ্যাভারেজ কি করে বের করি, ভেলোসিটি অ্যাভারেজ ভ্যালু না, সেটা বলতে আমরা এস টোটাল বলি, এস টোটাল বলতে না ভি ডিটি ইন্টিগ্রেশন বাই ডিটি। এইটা হচ্ছে যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে আমি এক্স যদি বলি, এক্স এর অ্যাভারেজ বলি, টাইমের রেসপেক্টে যেটা ভ্যারি করছে, বা সামথিং কোনো একটা কোয়ান্টিটি বলছো, তাহলে সেখানে আমি বলবো ওই এক্স। কোনো কোয়ান্টিটি পি যদি হয়, পি একটা কোয়ান্টিটি, তাহলে পি এর অ্যাভারেজ ক্যালকুলেট করার ক্ষেত্রে কি বলবো, টাইমের রেসপেক্টে যদি ওটা ভ্যারি করে, তাহলে পি ইনস্ট্যান্টেনিয়াস কতটা, টাইমের রেসপেক্টে টোটাল ক্যালকুলেট করে আনো বা ইন্টিগ্রেশন ডিটি করে দাও, তাহলে এটাই হচ্ছে পি অ্যাভারেজ। যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে ডেফিনেশন অফ অ্যাভারেজ এটা, অ্যাভারেজের ডেফিনেশন এটাই। ক্লিয়ার হয়েছে? তাহলে সেই অ্যাভারেজের ডেফিনেশন থেকে এক্সপ্রেস করতে পারো আই এর অ্যাভারেজ। আবার যদি কারেন্টের ডেফিনেশন থেকে সেটা বলতে পারো। ক্লিয়ার হলো যে অ্যাভারেজ কারেন্ট, তাহলে কারেন্টের অ্যাভারেজ নেওয়া, আবার অ্যাভারেজ কারেন্টের ফ্রম ডেফিনেশন অফ কারেন্ট, তাহলে বলতে পারি টোটাল চার্জ ফ্লো। আমরা দুটো ওয়েতে এক্সপ্রেস করবো। ফার্স্ট আমি বলি
তাহলে বোঝা গেল ব্যাপারটা কিরকম, যে আমি বলছি 0 থেকে 10, 10 থেকে 0 এরকম কোনো ভ্যারিং কারেন্ট, এটা যে অ্যামাউন্টে চার্জ ফ্লো করাবে আমি সেম টাইম ইন্টারভ্যালে, যতক্ষণ তুমি ডিসকাস করতে চাইছো সেম টাইম ইন্টারভ্যালে আমি কোনো একটা স্টেডি কারেন্ট দিয়ে ওই অ্যামাউন্টে চার্জ ফ্লো করাতে চাইছি। আমাকে কত কারেন্ট দিতে হবে বলো? তুমি বলছো 0 থেকে 10, 10 থেকে 0 হলে আমি বলে ওটা 10 অ্যাম্পিয়ার পর্যন্ত যাচ্ছিল, 6 অ্যাম্পিয়ার হলে কাজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে 6 অ্যাম্পিয়ার ডিসি। তাহলে তখন আমি বলছি যে 0 to 10, 10 to 0, দ্যাট ইজ পিক ভ্যালু অফ কারেন্ট হচ্ছে 10, মানে যেটা অ্যাম্পলিটিউড বলছো 10 অ্যাম্পিয়ার পিক ভ্যালু কোনো কারেন্টের ইকুইভ্যালেন্ট ডিসি ইন টার্মস অফ চার্জ ফ্লো। একই ভ্যালুর চার্জ ফ্লো করাতে যে ডিসি কারেন্ট লাগবে সেটা 6 অ্যাম্পিয়ার হলেই হয়ে যাবে। ক্লিয়ার হয়েছে? আমি ম্যাথমেটিক্যালি দেখাবো সেটা কত হয়। আপাতত বলো কারেন্টের অ্যাভারেজ ভ্যালু যদি আমি বলি, তাহলে সেখানে কি বলতে পারো না, আই অ্যাভারেজ আমি যদি বলি, আই অ্যাভারেজ কি আসা উচিত না, আই ডিটি, যেরকম ভাবে ডেফিনেশন তোমাকে বললাম, আই ডিটি ডিটি। খুবই সিম্পল ব্যাপার। আচ্ছা, তার আগে একটু বলি এইখানে আমি কোনটা কতটা টাইম পর্যন্ত ইন্টিগ্রেট করবো। দেখো, এটা একটা ফুল সাইকেল দিয়ে দিয়েছি। তুমি এইটাকে রিপিট করলে, এটা যদি কারেন্ট বলতাম, তাহলে সাপোজ আই বলছি, তাহলে আই এর যে ভ্যালু বলছো, আচ্ছা আমি হিট প্রডিউসের ব্যাপারটা পরের পার্টে ডিসকাস করবো, মানে আলাদা করে ডিসকাস করবো। ফার্স্ট থেকে চার্জ ফ্লো বলছি, যে একই ভ্যালু চার্জ ফ্লো করাতে হলে কত কারেন্ট দিয়ে তুমি কাজ চালাবে, কনস্ট্যান্ট কত কারেন্ট লাগবে তোমার। ফার্স্টে বলো, আমি যদি 10 অ্যাম্পিয়ারের কারেন্ট বলি, তাহলে এই 10 অ্যাম্পিয়ারের কারেন্ট মানে কি, যে কতটা ডিসি অ্যামাউন্টের কারেন্ট তোমার দিতে হবে। আচ্ছা, এমনিতে ভাবো পজিটিভ ভাব নেগেটিভ ভাব কথাটা মানে কি, এটা ডেফিনেশন অফ অ্যাভারেজ থেকে বললাম, অ্যাভারেজের ডেফিনেশন যে কোনো কোয়ান্টিটির। ওকে, এবার আমাকে বলো, এইটা মানে করছে যে কিছুক্ষণ এদিকে ফ্লো করলো চার্জের, যত টাইমটুকু এরকম ফ্লো হলো, বাড়লো কমলো সামথিং সামথিং হয়ে গিয়ে আবার রিভার্স ডাইরেকশনে কারেন্ট স্টার্ট হলো। আমি কি বলবো, যে এইটা যদি পুরো টাইম ধরে ধরো, নেট রেজাল্ট 0 ইন টার্মস অফ চার্জ ফ্লো। কথাটা মাথায় রাখতে হবে, ইন টার্মস অফ চার্জ ফ্লো যদি ফুল সাইকেল নেওয়া হয়, মানে এখান থেকে এই পর্যন্ত, তাহলে কি হবে, ইন টার্মস অফ ফুল সাইকেল, তাহলে কিন্তু নেট কোনো রেজাল্ট নেই, তাহলে কোনো কারেন্টই দিতে হবে না তোমাকে। এইটা কোনো নেট কোনো চার্জ ফ্লো করাতে পারছি কি, যেটাই চার্জ দিচ্ছে আবার ফিরিয়ে আনছে, তাহলে নেট কোনো রেজাল্ট অফ চার্জ ফ্লো নেই। তার মানে তুমি ডিসি ইকুইভ্যালেন্ট বলো বা অ্যাভারেজ ভ্যালু অফ কারেন্ট বলো, কিছুই নেই। তাহলে সেটা আমি দেখাতে পারি। তাহলে আমার নেওয়া উচিত কি, আমি রাদার এটাতে বেশি ইন্টারেস্টেড, যে যেই টাইমটুকুতে একদিকে ফ্লো হচ্ছিল, এত মানে কমপ্লিট একদিকে ভ্যারিয়েশনটা অ্যাভারেজ কতটা, এতক্ষণ পর্যন্ত একই ডিরেকশনে যাচ্ছিল, তাহলে সেই টাইমটুকু আমরা এটাকে কত বলবো, টি টাইম, মানে কমপ্লিট টাইম পিরিয়ড বলছি, আর এটাকে হাফ টাইম পিরিয়ড বলছি। তাহলে আমি এখান থেকে এই টাইম পিরিয়ডের মাঝে অ্যাভারেজ ভ্যালুটা ডিসকাস করতে বেশি ইন্টারেস্টেড, ওটা নিয়ে রাদার ডিসকাশন বেশি হবে। পুরো টাইম পিরিয়ডে 0 হবে, আমি সেটা দেখিয়েও দিতে পারি তোমাকে এই টাইম পিরিয়ডে কত হবে। আচ্ছা, পুরো টাইম পিরিয়ডে তোমাকে আগে 0 দেখাই, তারপরে আমি দেখাবো যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত হওয়া উচিত। তাহলে 0 কমপ্লিট টাইম পিরিয়ড বলতে তোমার টাইমের ইন্টারভ্যালটা 0 to t হবে অ্যান্ড t to 0 হবে। তুমি বলছো কি, আচ্ছা এখানে একটা লজিক বলে দিই, যে i ইন্টু টি, এই কোয়ান্টিটি মানে কি, আইডিটি কথাটা মানে কি, তার ইন্টিগ্রেশন মানে কি, এরিয়া আন্ডার দ্য আইটি গ্রাফ না, এটা যে কোনো ওয়াই ডিএক্স বলি না, এটা এরিয়া আন্ডার দ্য এরিয়া অফ আইটি গ্রাফ উইথ টি অ্যাক্সিস। আইটি গ্রাফের যদি বলা হয় এরিয়া, তাহলে এখানে যতটা পজিটিভ এরিয়া ততটাই নেগেটিভ সিমেট্রিক এরিয়া, তাহলে ওভারঅল তো 0 রেজাল্ট। এক্সপেক্টও করছি, তাই বুঝতেও পারছি এটা, যে যতটা চার্জ এদিকে ফ্লো করে সিমেট্রিক্যালি এদিকে, তাহলে নেট রেজাল্ট গ্রাফিক্যালিও তাই পাচ্ছি। তাহলে এরিয়া 0 হচ্ছে, তার মানে আমি বলতে পারি ফুল সাইকেলের জন্য ওভার ফুল সাইকেল ইন্টিগ্রেশনটা কিরকম নেব না, 0 থেকে পুরো টি টাইম পর্যন্ত, 0 টু পুরো টি টাইম, 0 টু পুরো টি টাইম। তাহলে ইন্টিগ্রেট করে আমাকে দেখাও কত হবে। দেখো, আই এর ভ্যালু পুট করবো, আইটা যেরকম ভাবে লিখেছি এটাকে কি লেখা হয় না, এটাকে আই নট লেখা হয়। কি লিখবো, আই নট ইন্টু সাইন, কনস্ট্যান্ট কোয়ান্টিটি, সাইন অফ ওমেগা টি ডিটি। আচ্ছা, ওমেগার ব্যাপারে ডিসকাশন করে দিয়েছিলাম, ওমেগা ইকুয়ালস টু মাথায় রাখতে হবে 2π/t, এটা কিন্তু ইম্পর্টেন্ট, ইউজ করবো। আই নট ইন্টিগ্রেশন 0 to t দিয়ে দাও, আর এটা ইন্টিগ্রেশন 0 to t কি আসবে, টি, পুরো t - 0 জাস্ট টি লিখে দাও। ওকে, তাহলে কি লিখলে বলো, আই নট বাই টি ইন্টিগ্রেশন সাইন অফ ওমেগা টি ডিটি, ইন্টিগ্রেশন কি আসবে, সাইন ওমেগা টি ইন্টিগ্রেশন মাইনাস কস থিটা, কস ওমেগা টি, কস থিটা ডেরিভেটিভ মাইনাস সাইন থিটা না, মাইনাস কস থিটা ডেরিভেটিভ প্লাস সাইন থিটা, জাস্ট বলবো বাই কি করতে হয়, লাস্টে এটাকে ডিফারেন্সিয়েট করতে হয়, মনে রাখতে হবে। যদি আমি লিখি সাইন অফ কে এক্স বা এ এক্স ddx অফ সাইন অফ ax, এটা কি আসবে না, সাইনের ডেরিভেটিভ হবে cos অফ ax, চোখ বন্ধ করে যা আছে লিখে দেবে, ডিভাইডেড বাই যেটা হচ্ছে সাইন থিটা ddx অফ, ডিভাইডেড বাই ddx অফ, যেটা আমরা ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে ইনটু করি, এই ক্ষেত্রে ddx অফ ax করতে হয়।
কথাটা মাথায় থাকলো। কি বললাম, যদি ডিডি এক্স অফ সাইন এ এক্স লিখতাম, কি লিখতে তুমি লিখতে সাইন এ এক্স এর জন্য আগে কস এ এক্স লিখে দিতে, তারপরে কি বলতে সরি এটা ইন্টিগ্রেশন করছি, এটা ইন্টিগ্রেশন করলে এটা আসবে যে ফার্স্ট এটা সাইন আসছে তাহলে মাইনাস কস তো করবেই, তারপরে নিচে এটা করবে। আচ্ছা ডেরিভেটিভের সময় কি লিখলাম, সাইনকে কস করবো আগে, দেন তারপর লিখবো ফাইনালি যার থিটা যার ফাংশন সেটাকে ডেরিভেটিভ করতে হয় না একবার, এটা করতে হয়। এক্ষেত্রে ওইটা যেটা বলছে ডিডি এক্স অফ সামথিং সেটাকে নিচে নামে ডিভাইড করে বলছি। প্রসেসটা মনে রাখবে ইন্টিগ্রেশন, ম্যাথস এটা খুব একটা বেশি অ্যাপ্লিকেশন নেই, বাট এটা কিন্তু চেন রুল লাইক ডিফারেন্সিয়েশনে যেরকম চেন রুল এটা ক্ষেত্রে তাই। তাহলে এখানে কি লিখবো, বাই ওমেগা, লিমিট বসাবো কোথায়, ওমেগা কনস্ট্যান্ট বলে বাইরে বার করতে পারো 0 to t, কত আসছে দেখো, ফার্স্ট ওমেগা টি করে নাও, তাহলে আই নট বাই টি ওমেগা, ওমেগা টি মানে হচ্ছে কত 2 পাই, লিখে দিতে পারো, বুঝতে পারলে, এটা ওমেগা টি লিখবো একসাথে, ওমেগা ইন্টু টি, আর মাইনাস কি লিখে দাও, কস অফ কি লিখছো, কস কি লিখছো, কস টি মানে ওমেগা ইন্টু টি মাইনাস কস 0, কত আসছে, এটা প্রুভ করতেও আসে যে সো দ্যাট the average value of current over a complete cycle is 0. রেডি করে রাখো, I নট বাই ওমেগা ইন্টু টি। আচ্ছা এটার ওমেগা টি মানে কত আসবে, ওমেগা ইন্টু টি মানে 2 পাই লিখে দিতে পারি, যে ওমেগা ইন্টু ক্যাপিটাল টি ইকুয়ালস টু 2 পাই লিখতে পারি, তাহলে 2 পাই মানে আসবে কত, cos 2 পাই মানে cos 0, cos 2 পাই ও পজিটিভ 1, cos 0 ও পজিটিভ 1, 1 মাইনাস 1 0 হয়ে গেল, পুরো ওভারঅল 0, I অ্যাভারেজ ওভার টি টাইম, পুরো কমপ্লিট সাইকেলের জন্য অ্যাভারেজ ভ্যালু 0 হবে। আমি লজিক্যালি তাই বুঝিয়েছিলাম, আর ম্যাথমেটিক্যালি ওটা প্রুভ করে দেখালাম, করতে হবে। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। চলো এবার আমি পরেরটা চেঞ্জ করছি, আমি কি বলছি, অ্যাভারেজ ভ্যালু অর ট্রু ভ্যালু যেটা বলছো সেটা ওভার হাফ সাইকেল বললাম। ফার্স্ট কি বললাম, আমাদের ফুল সাইকেলে ডিসকাশন করে লাভ নেই, ফুল সাইকেলের যে কোনো কোয়ান্টিটি অ্যাভারেজ ভ্যালু 0 আসে, কারণ সিমেট্রিক ব্যাপারটা, পজিটিভ নেগেটিভ সিমেট্রিক। তাহলে এটা t/2, এটা আমি কত বললাম, t/2 হাফ সাইকেলের ডিসকাশন করছি, আই অ্যাভারেজ ওভার হাফ সাইকেল মানে t/2 টাইম বোঝাচ্ছি, মানে ওভার হাফ সাইকেল, বা ল্যাঙ্গুয়েজে কেউ লিখে দেয় আই অ্যাভারেজ ওভার হাফ সাইকেল। ক্লিয়ার হয়ে গেছে। চলো এখান থেকে আমি কি ইন্টিগ্রেট করে পাবো, বুঝে দিচ্ছি এটা, এখান থেকে ইন্টিগ্রেট করে কি পাবো বলো, তাহলে আমি এইটার এবারে ডিসকাশন করি, কি করতে চাইছি না, এই অ্যাভারেজ বলতে যতটা এরিয়া মানে চার্জ দিচ্ছে, তুমি এইটাকে জাস্ট মানে সফট কোনো মেটেরিয়াল লাইক ভাবে এটাকে যদি মানে লেভেল করে দাও, তাহলে কিরকম, এরকম লাইক হবে না, এরকম মানে ওইটাকে কতটা এরিয়ার মধ্যে অ্যাভারেজ আনা যাবে, কনস্ট্যান্ট কতটা এরিয়া আনা যাবে, এরকম সাথে, তাহলে আমি বলতে পারি এইটা ভ্যালু কতটা হবে, যে এই পিকের থেকে কতটা রিলেটেড, কিরকম ভাবে এটার সঙ্গে রিলেটেড হবে। চলো তাহলে আমি 0 to t/2 বলছি, এটার ইন্টিগ্রেশন t/2 হবে, ডিটি ইন্টিগ্রেশন টি, লিমিট বসাবে t/2 মাইনাস 0, তাহলে এখান থেকে 2 তুলে দাও, 2i নট বাই টি লিখে দিলাম। আচ্ছা এটা ইন্টিগ্রেশন কি লিখলে, মাইনাস কস অফ ওমেগা টি বাই ওমেগা, লিমিট ফ্রম 0 to t/2, ভ্যালু পুট করো, কি লিখবে, এই ওমেগাটা বাইরে বার করো, 2 ইন্টু আই নট বাই কি লিখছো, টি ইন্টু ওমেগা, ওমেগা টি লিখে দিয়েছি এক্ষুনি, ইকুয়ালস টু মাইনাস লিখে দাও, মাইনাস সাইন বাইরে বার করো, ইন্টু কি লিখছো, কস অফ ওমেগা টি, কস অফ ওমেগা t/2 লিখছো, মাইনাস কস 0, ওই যে টি এর জায়গায় 0 পুট করো, কস 0 কি এলো বলো, ওমেগা t/2, তাহলে 2π/2, ফার্স্টে এটাকে 2 পাই করে দাও, মাইনাস 2i নট বাই 2 পাই, আর এটাকে লিখতে পারো কি, কস 2π/π মাইনাস 1, কস পাই না মাইনাস 1, মাইনাস কস 0 1 1, কত এলো মাইনাস 2, এলো কত রেজাল্ট, মাইনাস 2 ইন্টু 2 করলে কত আসবে না, আমি বলতে পারি এটার সঙ্গে এটা কাটবে, জাস্ট মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল, 2/π টাইম অফ আই নট, কি বের করলে এটা, আই অ্যাভারেজ ওভার হাফ সাইকেল, আই অ্যাভারেজ ওভার 0 to t/2, 0 to t/2 হাফ টাইম পিরিয়ডে বলছি, আই অ্যাভারেজ কত হলো, 2/π টাইম অফ আই নট, 2/π টাইম অফ আই নট। এই কথাটা মানে কি না, এই 2/π যদি বলি তাহলে সেখানে জাস্ট বলবো এটাকে ভ্যালু পুট করলে 2 আর এটা 3.14 বসালে 0.637 মতো স্ট্যান্ডার্ড ভ্যালু মনে রাখবে, 0.63 টাইম অফ আই নট। এই কথাটা মানে কি না 63%
ওটা ভ্যালু হলে হবে। এক্সাম্পল দাও 10 অ্যাম্পিয়ার বলেছে, তাহলে 10 টাইমস অফ 0.63 মানে কত? তুমি 10 অ্যাম্পিয়ারের কারেন্ট হাইস্ট বাড়তে বাড়তে যেটা হয়, আমি বলছি যে এইটার কাজ একটা ডিসি কারেন্ট করে দিতে পারে। কাজ কিসের টার্মে? দুটো পারপাস হয়, মানে কাজ বলতে দুটো কাজ হয়, একটা চার্জ ফ্লো করানো, একটা হিট প্রডিউস করা। হিট প্রডিউস আমরা পরে পার্টে ডিসকাস করছি, আপাতত চার্জ ফ্লো বলছি। তাহলে চার্জ ফ্লো বলছো যে আমি যদি আই অ্যাভারেজ বলি, অ্যাভারেজ চার্জ মানে অ্যাভারেজ ভ্যালু বলতে কি না, কতটা ডিসি দিয়ে একই চার্জ ফ্লো করাতে পারে। ডিসি বলতে কনস্ট্যান্টলি ফ্লো করবো, এই পাল্টা মানে ইনক্রিজ ডিক্রিজ বোঝাবো না। তাহলে সেখানে বলছি আই অ্যাভারেজ ভ্যালু কত হাফ সাইকেলের জন্য? 0.637 টাইমস অফ 0.637 টাইমস অফ 10 অ্যাম্পিয়ার, এটার জন্য বলছি। তাহলে আমি বলছি 66.37 মানে 6.4 অ্যাম্পিয়ার কারেন্ট হলেই কাজ হয়ে যাবে। কথাটা মানে কি দাঁড়ালো না, আমি যদি হাফ সাইকেলে ডিসকাশন করি, কারণ এসি ওভারঅল কোনো চার্জ ফ্লো করায় না, এদিকেও যা পাঠায় সেটা ফিরিয়ে আনে, নেট কোনো চার্জ ফ্লো হয় না, চার্জে মানে কন্ডাক্টরের ভেতরে ওই চার্জগুলো এদিক ওদিক হচ্ছে, জাস্ট ওয়েভ লাইক এরকম হচ্ছে, কিছু রেজাল্ট হয় না। কিন্তু আমি যদি কোনো একটা ইনস্ট্যান্টে কোনো একটা হাফ সাইকেলের জন্য জাস্ট যখনই এদিকে যাওয়া শুরু করলো, এই টাইমে কতটা চার্জ নেট ফ্লো করে, টোটাল অ্যামাউন্টে কতটা চার্জ ফ্লো করলো ওই হাফ সাইকেলটুকু, নেট কোনো রেজাল্ট নেই, হাফ সাইকেলটুকু কতটা চার্জ ফ্লো করলো, সেইটা যদি একটা ডিসি কারেন্ট দিয়ে করতে চাইতাম, একটা ডিসি কারেন্ট দিয়ে ওই কাজটা কমপ্লিট করতে চাইতাম, তাহলে বলছে ডিসি কারেন্টটা ওটা যদি যত ভ্যালুর তুমি পিক, এর পিক যতটা নেবে তার 63% নিলেই হয়ে যাবে। ক্লিয়ারলি বুঝতে পারছো? আমি বলছিলাম না 50% হবে না, সাইনের এই যে জায়গাগুলো এটা এরকম শেপ হলে আমি বলতাম 50%, ট্রায়াঙ্গুলার শেপ হলে এক্স্যাক্টলি 50%, ক্যালকুলেট করেও দেখে নিতে পারো। ট্রায়াঙ্গুলার শেপের জন্য আমি এরকম শেপ যদি বলতাম না, এরকম শেপ, তাহলে এই টাইমটুকুতে আমি অন অ্যান অ্যাভারেজ হাফ বলতে পারি। ট্রায়াঙ্গেল এরিয়া দিয়ে ভেবে নাও, বুঝতে পারবে। এক্স্যাক্টলি এটা 10 হলে আমি 5 বলতাম, কিন্তু এটা সাইন ওয়েভ বলছো, সাইন ওয়েভ 10 পর্যন্ত উঠছে মানে এই জায়গাগুলো এক্সট্রা কিছুটা প্রোভাইড করছে, একটু বেশি কারেন্ট, যেই কারণে আমি বলতে পারি যেটা 0.5 হবে না, মানে হাফ কারেন্টে হবে না, একটু হাফের থেকে বেশি, সেটা 64% মতো অলমোস্ট, মানে 0.637 টাইমস অফ আই নট, মানে 10 অ্যাম্পিয়ার কারেন্ট, 10 অ্যাম্পিয়ার নয়, 0 টু বেড়ে 10 টু 0 এরকম ভ্যারিং কোনো কারেন্ট, পিক ভ্যালু যারটা 10 বলছে, যেই কারেন্টে পিক ভ্যালু 10, সেই কারেন্টকে আমি ইকুইভ্যালেন্টলি বলতে পারি 6.37 ডিসি ইকুইভ্যালেন্ট ইন টার্মস অফ চার্জ ফ্লো, মানে 6.3 অ্যাম্পিয়ারে 6.37 বা 6.4 অ্যাম্পিয়ারের কোনো ডিসি কারেন্ট যে অ্যামাউন্টে চার্জ ফ্লো করাবে, হাফ সাইকেলে সেম অ্যামাউন্টে চার্জ ফ্লো করাবে একটা 10 পিক ভ্যালুর সাইনোসয়েডাল এসি কারেন্ট। সিমিলারলি তুমি যদি ইএমএফটাকে, বোঝা গেছে এটা, তাহলে এটাকে রিলেশন আনতে বলে, এটা হচ্ছে কি রিলেশন বিটুইন পিক ভ্যালু অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু, পিক ভ্যালু অ্যান্ড অ্যাভারেজ ভ্যালু, অবভিয়াসলি অ্যাভারেজ ভ্যালু ওভার হাফ সাইকেল, ফুল সাইকেলে আগেটা দেখিয়ে দিলাম 0 হবে। আচ্ছা, যদি তুমি ইএমএফ লিখতে, তাহলে ই ইকুয়াল টু একই ওয়েতে লিখতে, জাস্ট এখানে ই নট, আর কোনো ডিফারেন্স আমি তোমাদের দেখাতাম না, আমি লিখতাম ই ডিটি, বাস ডিটি ডিটি, তখন ই অ্যাভারেজ লিখতে, যা যেখানে আই লিখেছি সেখানে ই লিখে দিতে, আমি যেখানে আই লিখেছি সেখানে ই লিখে দিতে, ই নট ই নট ই নট ই নট ই নট সামথিং, তাহলে ই অ্যাভারেজ বলতাম, ই এর অ্যাভারেজ ভ্যালু একই ওয়েতে এক্সপ্রেস করতাম, ই অ্যাভারেজ ইকুয়াল টু 0.637 অফ ই নট। ক্লিয়ার হয়ে গেছে কি হয়নি? বুঝে গেছে আশা করি, ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এটা হলো কারেন্টের অ্যাভারেজ ভ্যালু। অ্যাভারেজ কোন টার্মসে? অ্যাভারেজ কথাটা সিগনিফিকেন্স কি না, সেম অ্যামাউন্টে চার্জ ফ্লো বাই ডিসি ইন সেম ইন্টারভাল অফ টাইম। সেম ইন্টারভাল অফ টাইমে যদি কোনো ডিসি কারেন্ট দিয়ে একই ভ্যালুর চার্জ প্রডিউস করতে পারতাম, ফ্লো করাতে চাইতাম, তাহলে কতটা রিলেটিভ ভ্যালু লাগবে, যে ওই ভ্যালুর পিকের রেসপেক্টে কতটা দিলে হবে। অবভিয়াসলি পিক লাগবে না, কারণ ও তো সবসময় থাকে না, সেটা কম কত টাইম বলছিস। বুঝে গেছে আশা করি। এবার আমরা চলে যাচ্ছি, এটা হলো কি বললাম, ইকুইভ্যালেন্ট ডিসি ফর চার্জ ফ্লো। এটা বললাম এই ভ্যালুটাকে অ্যাভারেজ বের করাটা বলা হয় ট্রু ভ্যালু অর অ্যাভারেজ ভ্যালু। চলো নেক্সট আমরা বলছি আরএমএস ভ্যালু। আরএমএস বলতে যে কোনো কোয়ান্টিটি, আরএমএস বলতে কি বোঝায়, আরএমএস কেন হঠাৎ করে এলো, ইএমএফ বলো কারেন্ট বলো দুটোরই আমি আরএমএস নিয়ে ডিসকাস করবো। আগে আরএমএস এর ব্যাপারে জানতে হবে যে আরএমএস জিনিসটা কি। আরএমএস প্রচুর ইউজ করেছো তুমি, ইভেন 11 কাইনেমেটিক্সে গ্যাসেস মলিকুলের মোশন টোশন নিয়ে ডিসকাস করার সময় করা হয়েছে, যে একটা মলিকুলের অনেক কটা মোশন আছে, অনেক কটা না, একটা গ্যাসের চেম্বারে অনেক কটা মলিকুল আছে। সাপোজ অ্যাজিউম করো আমি কিরকম ভাবে করি কোনো কোয়ান্টিটি, এরকম ভাবে সাপোজ অনেক কটা গ্যাস মলিকুল আছে, আমরা সেখানে কিভাবে ডিল করতাম। ধরে নাও আমি জাস্ট কিছু একটা আরবিট্রারি এক্সাম্পল দিচ্ছি তোমাকে, বললাম 10 মিটার পার সেকেন্ড একটা আছে, 50 মিটার পার সেকেন্ড, 100 আছে, আর একটা 200 মিটার পার সেকেন্ড, 400 মিটার পার সেকেন্ড, 150 মিটার পার সেকেন্ড, 75 মিটার পার সেকেন্ড, এতগুলো আমি
ভেলোসিটির মলিকুল বলেছি, কটা মলিকুল নিয়েছে? 3 3 6 7। আচ্ছা কমিল আরেকটা 10 250, আরেকটা বললাম সাপোজ 150, আরেকটা 150 না নিতে পারো, 175, এরকম কিছু বললি। 3 3 6 2 8, 8খানা মলিকুল নিয়ে ডিসকাস করছি। এদের যদি ইন্ডিভিজুয়াল ভ্যালুগুলো আমি বলি V1 V2 V3 V4 ডট ডট ডট, এই ভ্যালুগুলোর আমি RMS ভ্যালু চাইছি। কি বললাম? RMS। এই কথাটা শর্ট ফর্ম অফ রুট মিন স্কোয়ার। বাট প্রসেসটা মনে রাখতে হবে, স্কোয়ার মানে হচ্ছে রিভার্স প্রসেস করতে হবে, কন্ডাক্ট করতে হবে আগে প্রসেসটাকে রিভার্স। কি করব? ফার্স্টে স্কোয়ার করব, দেন মিন নেব, দেন মিন নেব, তারপর মিন মানে কি? অ্যাভারেজ। মিন মানে অ্যাভারেজ নেওয়া, স্কোয়ার করা তো জানো, আর রুট নেওয়া মানে রুট ওভার করা। এখন আমি এটাকে কিভাবে কন্ডাক্ট করছি দেখো, রুট মিন স্কোয়ার। অ্যাকচুয়ালি আমি কি করব? স্কোয়ার স্কোয়ার মিন রুট, স্কোয়ার মিন রুট। কি করে করছি? আগে স্কোয়ার করো, প্রতিটা কোয়ান্টিটিকে স্কোয়ার করে রাখো, তুমি স্কোয়ার করে রাখো, কিছু করতে হবে না কোনো। তুমি বলছো এই যে স্কোয়ার কোয়ান্টিটি গুলো হলো, এদের মিন নাও। তাহলে এদের মিন নেওয়া মানে সাম করে দিয়ে, সবাইকে সাম করে দেবো, দিয়ে যতগুলো আছে তত নাম্বার দিয়ে ডিভাইড করে দেবো। কটা আছে? 1 2 3 4 5 6 n। তুমি বলবে এটা 8 আমার কাছে, n। ক্লিয়ার না? আমি এটাকে বলতে পারি কি n1 n2 n3, প্রত্যেকে স্কোয়ার করলাম, ডট 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 সাম করে দিয়ে বললাম, ধরো কিছু একটা কোয়ান্টিটি বলছি, x এর RMS বলছো, x1 x2 x3, আমি v বলছি, v1 v2 v3 ডট 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 আপ টু কি লিখলাম? vn পর্যন্ত। সবাইকে স্কোয়ার করেছি, দেন সাম করেছি, তারপরে n দিয়ে ডিভাইড করেছি। এটা হচ্ছে কি v স্কোয়ারের অ্যাভারেজ। আচ্ছা, অ্যাভারেজের সময় অনেকগুলো কোয়ান্টিটি অ্যাভারেজের সিম্বল নেওয়া হয়, ধরো x এর অ্যাভারেজ বলছো, তাহলে x বার লিখতে পারি, অর এক্স অ্যাভারেজ, এটাকে সিম্বল দিয়ে যদি বলি তাহলে এক্স এরকম বলতে পারি, আর এক্স এটা অ্যাকচুয়ালি কোয়ান্টাম মেকানিক্সের সাইন, এক্স অ্যাভারেজও এরকম দেখানো হয়, কখনো কখনো ইউজ করা হয়, দুটোই ইউজ করতে পারো যে কোনো। তাহলে ভি স্কোয়ারের অ্যাভারেজ নিলাম, কি করেছি এখনো পর্যন্ত? ভি কে স্কোয়ার করেছি, তার অ্যাভারেজ নিয়েছি, দিয়ে ফাইনালি কি করলাম? রুট করলাম। এই যে RMS কি করলাম দেখো, প্রসেসটা কিভাবে বানিয়েছি। ফার্স্টে স্কোয়ার করেছি প্রতিটা কোয়ান্টিটি, তারপরে মিন করলাম, মিন করতে গিয়ে অ্যাড বাই ডিভাইড করেছি, অ্যাডিশনটা হচ্ছিল না, ফার্স্টে স্কোয়ার করলাম, তারপরে অ্যাড করে এন দিয়ে ডিভাইড করলাম, কখন? যখন তুমি বললে মিন নিতে হবে, তারপরে আমি রুট করলাম। তাহলে ফার্স্টে বোঝা গেল স্কোয়ার, দেন মিন নেওয়া মানে সাম বাই ডিভাইড করলাম, দেন তারপরে রুট করেছি সরি। ক্লিয়ার হয়ে গেছে? এইটার ক্ষেত্রে আমি তাই বলতে পারি, এটাকে RMS বলবো। তাহলে RMS ভেলোসিটি তুমি বলবে ভি সাফিক্স RMS রুট মিন স্কোয়ার। আশা করি বুঝে গেছো। আচ্ছা, এইটাকে আমি যদি বলি কোনো এক্স কোয়ান্টিটি, যদি কন্টিনিউয়াসলি ভ্যারিং হয়, তুমি এটা কিভাবে এক্সপ্রেস করবে? না, আমি বলবো সাম অফ, এটা ভি বলেছিলে, সাম অফ ভি স্কোয়ার VI স্কোয়ার, প্রতিটা পার্টিকেলকে স্কোয়ার করে সাম করেছো, ডিভাইডেড বাই n করেছো, এটাই তো। আমি সাম না বলে বলবো ইন্টিগ্রেশন। কিসের ইন্টিগ্রেশন বলেছো? আমি বলবো ভি এর করতে চাইছো, তাহলে ভি স্কোয়ারের ইন্টিগ্রেশন করো, কিন্তু ইন্টিগ্রেশন কারোর রেসপেক্টে করতে হবে তো। তাহলে কার রেসপেক্টে? কতগুলো কাউন্টিং যেভাবে বলেছিল, এই যে 1 2 3 ডট 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 আই, আমি বলবো ডিটি টাইম ধরে বলো, পুরো টাইম ইন্টিগ্রেশন। আমি তাহলে বলবো কি নিচে এই টাইমটা কি টোটাল টাইম বলে দাও, টোটাল টাইম কি বললাম, মানে যেখানে টি টাইম বলছো, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিটি বলে দাও না দাদা। এইটা হলো এন, এটা হলো এন, টোটাল টাইমের ওপর যেহেতু করছো তাহলে টোটাল টাইম। এবার ক্লিয়ার হলো কি? RMS এর ডেফিনেশন বলছি, যে কোনো কোয়ান্টিটি এক্স, বা যদি আমি সাপোজ বললাম ভি, বা কিছু সাপোজ এক্স কোয়ান্টিটি উইথ টাইম ভ্যারি করছে, এক্সটা উইথ টাইম ভ্যারি করছে, তাহলে কি লিখবো? এক্স ডিটি, না এক্স স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন বাই টোটাল টাইমকে আমি ইন্টিগ্রেট দিয়ে করলাম, রুট করলাম। এটা কি লিখছো? না XRMS, যে কোনো কোয়ান্টিটির ক্ষেত্রে ডেফিনেশন অফ RMS এরকম। ক্লিয়ার হয়ে গেছে? চলো, আই এর RMS বলছো বা EMF এর RMS বলছো, আই এর RMS বলি, আই RMS বলতে কি বোঝাবে? না, আই ইকুয়াল টু তুমি আগে লিখে নিয়েছো, সাপোজ ধরে নাও আই ইকুয়াল টু I নট ইন্টু সাইন অফ ওমেগা টি। এটা একটা কারেন্ট, অল্টারনেটিভ কারেন্টকে এক্সপ্রেস করেছি। পিক ভ্যালু কিছু একটা দিয়ে দিয়েছি তোমাকে, আবারও ভেবে নাও যে 10 অ্যাম্পিয়ারের একটা কারেন্ট দিয়ে বলেছি, পিক 10। চলো, আচ্ছা, এটার ব্যাপারে সিগনিফিকেন্স একটু বাদে বলছি, আগে আই স্কোয়ারের RMS বলো। তাহলে রুট এখনই করবে, আমার মনে হয় রুটটাকে বাইরে রাখাটা বেটার হবে, পরে আমি স্কোয়ার করবো। তাহলে
তাহলে আমি বলতে পারি এক্স আর এম এস এর স্কোয়ার যদি করতাম তাহলে রুট নিতে হতো না, পরে আমি রুট নেবো। তাহলে আমি বলতে পারি এক্স স্কোয়ার ডিটি ইন্টিগ্রেশন ডিটি, এটুকু করতে পারি আর এম এস স্কোয়ার। পরে আর এম এস করতে গেলে পুরোটাকে রুট করবো, সেই রুটটা আমি মানে এটা তো ইন্টিগ্রেশন মেথড অনেক কমপ্লিকেটেড হয়ে যাবে, বারবার ইন্টিগ্রেশন টেনে নিয়ে যাওয়া, সরি রুটটাকে দেখানো। তাহলে চল ফার্স্ট টাইম বলছি যে আই আর এম এস কথাটার মানে কি লিখবো, যেখানে যেখানে এক্স লিখেছো তুমি এক্সটাকে রিপ্লেস করে আই লিখে দেবে। তাহলে আই স্কোয়ার ইন্টু ডিটি ইন্টিগ্রেশন বাই ইন্টিগ্রেশন ডিটি, এটা হচ্ছে ডেফিনেশন। চলো বুঝেছি, এটা যে কোনো কোয়ান্টিটি ডেফিনেশন আমি বলছি। চলো তাহলে আই ইকুয়াল টু কি লিখতে পারি, আই নট, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার লাইক, তাহলে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি। আচ্ছা এইটা আই স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন ডিটি ডিটি। আচ্ছা এটাকে ইন্টিগ্রেশন বাইরে রাখতে পারো, কি চাইবো আমি না, এই ইন্টিগ্রেশন কতক্ষণ বলবে, ভালো করে বোঝো ব্যাপারটা। এবার ফিজিক্যালি কি বোঝাচ্ছে, ফিজিক্যালি না আপাতত তুমি গ্রাফিক্যালি দেখো কিরকম ভাবে বোঝাচ্ছি। এটাকে তুমি এরকম বললে, এটাকে আই বললাম, টাইমের রেসপেক্টে আই প্লট করছি, ক্লিয়ার। আচ্ছা টাইমের রেসপেক্টে যদি আই স্কোয়ার বলতাম কি বলতাম, আই স্কোয়ার প্লটিং কেমন হতো না, এটার যেরকম যেরকম ভ্যালু আছে প্রতিটা জায়গায় স্কোয়ার করলে আরো বড় বড় হতো, এরকম লাইক কিছু, বুঝলে কি বুঝলে না। এইটাকে যদি স্কোয়ার করতাম এই টাইমে নেগেটিভও আর কোনো ডিফারেন্স ক্রিয়েট করতে পারতো না, একইভাবেই ড্র করতাম এটাকে, করতে কি করতে না। তাহলে এটা আমি বললাম, এটা আমি কিসের প্লট করেছি, এটাকে আই স্কোয়ারের প্লট করেছি, আর এটা কিসের প্লট করেছি, আই এর প্লট করেছি। বুঝে গেছো আশা করি, যে এটা প্রতিটা জায়গায় তুমি বললে 2 আছে, আমি 2 স্কোয়ার করে 4 করে দিয়েছি, আমি বললাম 5 আছে, 5 স্কোয়ার করে 25 করে দিয়েছি। যাই হোক নেচারও হয়তো প্রপারলি হয়নি, কিন্তু এরকম টাইপের হবে যেখানে বেশি আছে আরো স্কোয়ার হয়ে বড় হয়ে যাবে। প্রতিটা জায়গায় ভ্যালুগুলোকে স্কোয়ার করে করে প্লট করেছি। তাহলে এটা আই এর প্লট ছিল, সলিড লাইনটা, ডট ডট লাইনটা আই স্কোয়ারের প্লট করেছি। এবার তুমি এর যদি অ্যাভারেজ করতে চাও কিরকম লাইক হবে, এটাকে অ্যাভারেজ করে রুট করলে প্রতিটা পজিটিভ হয়ে গেছে না, তাহলে তার একটা অ্যাভারেজ, ওই মিন নেওয়া মানে অ্যাভারেজ করা, তাকে আমি রুট করবো পরে, আগে তো মিন করো এটা, তার আবার রুট করলে এরকম একটা জায়গায় কোথাও নেবে আসবে। বুঝতে পারলে না কি বললাম, তুমি স্কোয়ার করে দিলে, এই যে স্কোয়ার ভ্যালুগুলো বলছো এটাকে কেটে যদি লেভেল বানিয়ে দিই, ব্যাপারটা লাইক এরকমই ভাবো না, তুমি তো আই স্কোয়ার বলছো, তাহলে যাই হোক গ্রাফিক্যালি যদি বলি এটাকে অ্যাভারেজ করা মানে এরকম একটা লেভেল নেবে আসা, আর এইটা একটা কনস্ট্যান্ট হয়ে গেছে এখন, সেটাকে যদি রুট করি তাহলে অনেক, রুট করা মানে কি, রুট করা মানে হাফ নেওয়াটা হয়তো অনেকটা কমে যাওয়া। 5 স্কোয়ার 25 বলছো, তাকে স্কোয়ার করলে কি 12 থাকে, 12.5 থাকে না, 5 হয়ে যায়, অনেকটা কমে যায়, এরকম কিছু হয়ে যায়। এটাকে তখন আমি বলতে পারি আই আর এম এস। এটা কি ছিল না, এটা আই আর এম এস স্কোয়ার ছিল, আই আর এম এস স্কোয়ার ছিল, তাকে এটা করেছি, এটাকে আই স্কোয়ার করেছি, তার অ্যাভারেজ নিয়েছি, দেন এটা রুট করেছি। বুঝে গেছো আশা করি। চলো ব্যাক করছি, এখানে কি লিখবো, এটাকে আই নট স্কোয়ার বাইরে বার করে দাও। আচ্ছা হ্যাঁ, যেটা বলতে চাইছিলাম, তুমি এখন এইখানে নাও বা এখানে নাও বা পুরোটা নাও, ম্যাটার করে না, ক্লিয়ার হলো। আমি হাফ সাইকেল নিলাম কি ফুল সাইকেল নিলাম, যেহেতু আমি স্কোয়ার করে পজিটিভ বানিয়ে তারপরে প্রসেস করছি, নো ম্যাটার কত কটা টাইম ইন্টারভেল ডিসকাস করছি। আমি বলতে পারি কেউ চাইলে আই আর এম এস ওভার 0 to t/2 করতে পারে চাইলে, আর কেউ বলতে পারে 0 to পুরো টাইম পিরিয়ডও করতে পারে, যে কোনো একটাতে তুমি করে দেখতে পারো। আমি টাইম ওয়েস্ট করবো না বেকার ফালতু করে, জাস্ট যে কোনো একটাতে করছি, পুরো টাইম পিরিয়ড ধরে সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে 0 থেকে টাইম টি বড়। চলো তাহলে আই নট স্কোয়ার ফার্স্টে বাইরে বের করবো, আর ইন্টিগ্রেশন তাহলে আমি কি বলবো, যেটা ডেফিনেশন মানে যেটা কন্ডিশন দিচ্ছি সেটা ওয়াই যদি বলি, তাহলে 0 to t যদি এটার আন্ডারে করি তাহলে আমি বলবো 0 to t 0 to t 0 to t, ঠিক আছে 0 to t। চলো আই নট স্কোয়ার ইন্টু কি লিখছো, সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন 0 to t ডিভাইডেড বাই এইটার ইন্টিগ্রেট করে কি আসবে, পুরো টি বাইরে বার করে দাও না, হয়ে গেছে। আপাতত আমি লিখছি আই নট স্কোয়ার বাই 2 ইন্টু সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টিগ্রেশন। এটার ইন্টিগ্রেশনের ব্যাপারে বলে দিই একটু কিভাবে, ইন্টিগ্রেশনে কয়েকটা রেজাল্ট মনে রাখতে হবে, ইন্টিগ্রেশনে কয়েকটা রেজাল্ট মনে রাখতে হবে। দেখো সাইন থিটা কস থিটা এরা যদি হয়, সাইন থিটা গ্রাফ কেমন এরকম, তাহলে আমি যদি পুরো টাইম পিরিয়ড, এটা পুরো টাইম পর্যন্ত যদি ধরে নিই, সাইন অফ ওমেগা টি মানে এটা থিটা ইন্টু ডিটি, কত বলছে 0 to t, কি হওয়া উচিত বলো, কি হওয়া উচিত না, সাইন থিটা তো পজিটিভ নেগেটিভ, তো যতটা পজিটিভ বলছে ততটা নেগেটিভ, 0 আসবে না। সিমিলারলি কস থিটা বলে তুমি কিরকম গ্রাফ বলতে, কস থিটা বলে এরকম গ্রাফ বলতাম, তাহলে এখানেও হাফ কিছুটা নেগেটিভ এ পজিটিভ, কিছুটা নেগেটিভ, আবার এদিকে হাফ হাফ, এই হাফ হাফ পজিটিভ মিলে ততটা নেগেটিভ ক্যান্সেল আউট করবে। তাহলে আমি বলতে পারি ইন্টিগ্রেশন সাইন অফ ওমেগা টি ডিটি, এগুলো ডিরেক্ট রেজাল্ট মনে রাখতে হবে, ম্যাথমেটিক্যালি করেও দেখতে পারো। 0 to টাইম কস অফ ওমেগা টি যদি লেখো, কস অফ ওমেগা টি একই রেজাল্ট 0 পাবো।
ক্লিয়ার হয়ে গেছে? এটা আমি করেও দেখাতে পারি। কিরকম ভাবে দেখো, কিভাবে করছি না, সাইন থিটা ইন্টিগ্রেশন যদি করা হয় তাহলে আমি লিখবো মাইনাস কস অফ থিটা, এক্ষুনি দেখিয়েছি, সাইন অফ কস অফ ওমেগা টি বাই ওমেগা করতে হয়, এক্ষুনি দেখিয়েছি। সেটা ভ্যালু লিমিট পুট করবো কোথায় না, এইটার উপর লিমিট বসাবো 0 to t। কত আসছে বলো না, এটা 0 প্রুভ করে দেখাচ্ছি তোমাকে। কত আসছে না, মাইনাস 1 বাই ওমেগা করে দাও কস অফ ওমেগা টি, কস অফ ওমেগা টি মানে 2 পাই মাইনাস কস অফ 0, কস ওমেগা টি মাইনাস কস 0, কস ওমেগা টি মানে 2 পাই মানে মাইনাস 1 বাই ওমেগা প্লাস 1 মাইনাস 1 কি আসে 0 হয়ে যায়, তাহলে 0ই আসবে। ক্লিয়ার হয়ে গেছে? এবার আমি আসছি, লিখে নাও, এবার আমি আসছি সাইন স্কোয়ার ওমেগা টিতে। সাইন স্কোয়ার ওমেগা টি যখন করবো তখন কি লিখবো, সাইন স্কোয়ার ওমেগা টি, সেখানে সাইন স্কোয়ারের তো ইন্টিগ্রেশন হয় না, এটা আশা করি ইন্টিগ্রেশন হয়ে গেছে, সেই কারণে ইজি বলে বুঝতে পারবে যে এখানে 2 সাইন স্কোয়ার আনতে হয়, আর তার জন্য সামনে একটা বাইরে হাফ করে দিই, তাতে কি আসে না, এটা ইন্টিগ্রেশন দেখাচ্ছি কত আসবে, এটা আসে 1/2 হাফ দেখাচ্ছি। ফার্স্টে সরি t/2 আছে, এটা t/2 আছে, 0 টাইম আমি এটা আনবো দেখাচ্ছি। তাহলে ফার্স্টে হাফ বাইরে বার করো, এই 2 সাইন স্কোয়ার ওমেগা টি কি লিখতে পারি, 2 সাইন স্কোয়ার ওমেগা টি মানে হচ্ছে 1 মাইনাস কস 2 সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1 মাইনাস cos 2 থিটা, cos 2 থিটা, তাহলে 2 থিটা মানে 2 ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন ওভার 0 to t ইকুয়ালস টু কি বলছো বলো, হাফ রাখো। এটা কিন্তু এখানে করবে, পুরো জিনিসটা এখানে করবে, আমি জাস্ট ওখানে করছি বলে করে দিচ্ছি। এই জায়গায় এর পরে পুরোটাই রিপিট করতে এরকম যাবে। চলো হাফ ইন্টু কি লিখবো, ইন্টিগ্রেশন ডিটি কি আসবে, ডিটি মাইনাস কস অফ ওমেগা টি, কস অফ 2 ওমেগা টি ডিটি ইন্টিগ্রেশন ফ্রম 0 to t কি লিখবো, ইকুয়ালস টু কি লিখবো না, লিখবো হাফ ইন্টু টি মাইনাস, হাফ কিন্তু সবার সঙ্গে ছিল, এটা হাফও নিয়ে নিতে হবে, তাহলে হাফ ইন্টু এক্ষুনি বললাম না cos of 2 ওমেগা টি যেরকম 0 হয় cos 2 ওমেগা টিও 0 হয়, দেখিয়ে দিতে পারি cos 2 ওমেগা টি সাইন থিটা ডেরিভেটিভ cos না, তাহলে সাইন থিটা, সাইন অফ 2 ওমেগা টি বাই 2 ওমেগা লিমিট ফ্রম 0 to t বসিয়ে নাও, এটা t/2 বেরিয়েছে, আপাতত রেখে দাও এটাকে, t/2 মাইনাস হাফ 1/4 ওমেগা করে নাও ইন্টু কত লিখছো না, সাইন অফ কত লিখছো 4, এই যে ওমেগা 2 ইন্টু ওমেগা টি মানে 2 পাই মানে সাইন অফ 4 পাই লিখছি, সাইন অফ 4 পাই মানে সাইন 0 কত 0, সাইন পাই 2 পাই সব 0 মাইনাস 0 ওভারঅল 0, কোনটা এইটা 0, তাহলে কি হলো জাস্ট 2 পাই এর থেকে গেল, এই পার্টটা পুরোটা 0 হয়ে গেল যে t/2, তাহলে পুট করে দিই একসাথে t/2 কেটে দাও, এটা t ছিল, সরি t ছিল, কি আসবে বলো, টি কেটে গেলে i নট স্কোয়ার বাই 2, কি লিখলে এটাকে IRMS নয় স্কোয়ার করছি, স্কোয়ারের অ্যাভারেজ বের করছি, কি বলছি, স্কোয়ার মিন, রুট এখন আসেনি, স্কোয়ারের মিন নিচ্ছি, স্কোয়ারের মিন কারোরই মিন নেওয়া বলে, যে কোনো চোখ বন্ধ করে এক্স কোয়ান্টিটি মিন নেওয়া মানে এক্স ডিটি, তুমি বলছো এক্স স্কোয়ারের মিন নেবো, তাহলে এক্স স্কোয়ার ডিটি, যার মিন নিতে চাইবে, স্কোয়ার কোয়ান্টিটি হোক, লিনিয়ার কোয়ান্টিটি হোক, যে কোনো কোয়ান্টিটি, সাইন বলো কস বলো, যে কোনো কোয়ান্টিটি, কোনো টাইপ অফ কোয়ান্টিটির মিন নেওয়া মানে হচ্ছে ওটাকে ইন্টিগ্রেট করা উইথ রেসপেক্ট টু টাইম বাই টোটাল টাইম দিয়ে ডিভাইড করে দেওয়া, এটা হচ্ছে মিন। তাহলে এটা হলো এক্স স্কোয়ারের মিন নেওয়া, আমি বলছি কার মিন নিলাম না, আই স্কোয়ারের মিন নিলাম, তাকে আমি রুট করবো, তাহলে আমি আই স্কোয়ারের মিন নিয়েছি মানে আই স্কোয়ারের মিন নিয়েছো, এটা এরকম বাদ দাও, আই স্কোয়ারের মিন নিয়েছো, আরএমএস বলতে হবে না, আরএমএস আমি ডিফাইন করছি, আই স্কোয়ারের মিন নিলাম। তাহলে এবার আমাকে একটা কথা বলো যে এটা যদি রুট করি, রুট অফ কি লিখছো, আই স্কোয়ারের মিনের রুট নিচ্ছ, তাহলে এটার নামই দিয়েছো আইআরএমএস, কথাটা মানে ভেবে দেখো কি বলেছিলাম, স্কোয়ার করবো, মিন নেব, রুট নেব, স্কোয়ার করেছি, মিন নিয়েছি, ফাইনালি রুট করলাম, কি এলো IRMS, তাহলে কি না, এটা যদি বলা হয় ওটাকে রুট করলে I0 হয়ে যাবে বাই √2, মানে কথাটা কি না, এটা যাই মিনিং দাঁড়াক, মিনিং এখনো ফিজিক্যাল সিগনিফিকেন্স বলছি না, বাট এইটুকু বোঝো যে তুমি যদি I0 যা ভ্যালু বলেছিলে 10 ভ্যালু বলেছিলাম, আমি বলো কতটা কারেন্ট দিলে তোমার RMS লাইক কিছু কি বলতে চাইছো সেটা হবে, আমি বলছি যে সেটার অ্যাভারেজ লাইক মানে কনস্ট্যান্ট, আমি সবসময় এটাই বলছি যে তোমার এসিটা সবসময় তো
10 ভ্যালুতে থাকে না, তাহলে কতটা ভ্যালু হলে ডিসির মতো কাজ করবে, মানে কতটা ভ্যালু ডিসির মতো কাজ করছে। 10 নয় নিশ্চয়ই, 10 এর কম বলবে, সেটা কতটা ভ্যালু ডিসি। দুটো পারপাস বলেছিলাম, এক নম্বর বলেছিলাম চার্জ ফ্লো, ফার্স্টটা হয়ে গেছে যেটা অ্যাভারেজ। যখনই বলবো অ্যাভারেজ তখন বলবে চার্জ ফ্লো টার্মসে, মানে সিগনিফিকেন্স হচ্ছে অ্যাভারেজ চার্জ ফ্লো। আর যদি বলি এখানে যেটা ডিসকাস করছি কি হিট প্রডিউস, এটা আরএমএস বলতে কোনো পারপাসে মানে ই বলো আই বলো ইএমএফ বলো, ইএমএফ এর আরএমএস, আবার তো আমি কারেন্টে বলছি, কারেন্ট বলি আইআরএমএস, এটা মানে কি হিট প্রডিউসড, অ্যাভারেজ হিট প্রডিউসড। কি বলো অ্যাভারেজ ভ্যালু বা এফেক্টিভ ভ্যালু বলো, এফেক্টিভ ভ্যালু। আচ্ছা আরএমএস কে বলা হয় কি এফেক্টিভ ভ্যালু অর অ্যাপারেন্ট ভ্যালু, কথা কিন্তু ইম্পর্টেন্ট, এফেক্টিভ অর অ্যাপারেন্ট, এফেক্টিভ অর অ্যাপারেন্ট ভ্যালু অর আরএমএস ভ্যালু, ক্লিয়ার। আর এইটা মানে হচ্ছে, এই পুরো জিনিসটার মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট হিট প্রডিউসড, মানে সেই টার্মে বলছি ইকুইভ্যালেন্ট হিট প্রডিউসড, ইকুইভ্যালেন্ট হিট প্রডিউসড এর টার্মে বলছি আইআরএমএস। মানে ব্যাপারটা কি বোঝা গেল? আমি বলছি এটা তো পুরো হাফ টাইম পিরিয়ড নাও, ফুল টাইম পিরিয়ড নাও, নো ম্যাটার। আমি বলছি যতক্ষণ তুমি ডিসকাশন করতে চাইছো, আবার এখানে কিন্তু অনেকগুলো হতে পারে যে ব্রেক করে নেবে না। আচ্ছা কি বলতে চাইছি, আমি বলছি তুমি এই লুপটার, আচ্ছা এটা বুঝে গেছো, তুমি বলছো এই লুপটা একটা তো এর এই 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 যদি চলতে থাকে, আমি যদি কমপ্লিট 5টা সাইকেল নিয়ে নিই, 5টা কমপ্লিট সাইকেল নিই, 10টা কমপ্লিট সাইকেল নিই, নো ম্যাটার। আর প্রচুর বেশি নিয়ে নিলে তাহলে সেখানে একদমই দেখবো না আর, মানে কমপ্লিট হয়েছে কি হয়নি। কিন্তু এরকম 2-4টার ক্ষেত্রে ভেঙে একটুখানি নিয়ে নেবে এই টাইম পর্যন্ত, এটা যেন না হয়। কমপ্লিট সাইকেল যে কটা খুশি নাও, একটা নাও, দুটো নাও, প্রচুর বেশি হয়ে গেলে তখন আমি লাস্টে ভেঙে থাকলো একটু একটু ম্যাটার করবে না। যাই হোক আমি এখানে বলবো সিম্পল কমপ্লিট একটা টাইম পিরিয়ডের জন্য ডিসকাশন করছি। তাহলে আমাকে বলো যে এই টাইম পিরিয়ডে তো কারেন্টটা এদিকে যাক এদিকে যাক, হিট তো প্রডিউস হবেই না, মানে পজিটিভ হবে। তুমি কি বলবে এদিকে কারেন্ট গেলে হিট মানে হিটেড হবে, এদিকে কারেন্ট ব্যাক করলে তখন আবার কুলিং হবে, এরকম তো নয় নিশ্চয়ই। তাহলে আমি বলতে পারি দুটো পারপাসে হিটিং হবে। চার্জ ফ্লো যেরকম বলছে চার্জ এদিকে যাচ্ছে ফিরে আসছে, হ্যাঁ এটা মিনিং দাঁড়ায় যে নিউট্রাল হয়ে যাবে, ব্যাপারটা ক্যান্সেল আউট হয়ে যাবে। কিন্তু যখন চার্জ ফ্লো নয়, আমি হিটিং এর কথা বলছি, হিটিং পারপাসে এদিকে কারেন্ট যাওয়া যা এদিকে কারেন্ট আসাও তাই, অলওয়েজ হিটিং হতে থাকবে। যেই কারণে আমি বলতে পারি পুরো টাইমে যে হিটিংটা, এটার পারপাস বলছি, এটার ইকুইভ্যালেন্ট মানে সিগনিফিকেন্স বলছি, যে পুরো টাইমে যে অ্যামাউন্টে হিটিং হচ্ছে সেই হিটিংটা যদি একটা কনস্ট্যান্ট কারেন্ট দিয়ে করতে, তুমি বলছো 0 to 10, 10 to 0 এরকম ভ্যারিং বলছো তো, এই ভ্যারিং কারেন্ট নিশ্চয়ই 10 কারেন্টের নয়। তাহলে আমি বলছি এটা কতটা কারেন্টের ইকুইভ্যালেন্ট যাতে করে একই হিট প্রডিউস হবে। মানে আমি এটাই বলতে চাইছি, তুমি বলছো যে এখান থেকে এই পর্যন্ত আমার 0 to 10 হয়েছিল, আমি বলছি যে কতটা কারেন্ট হলে ওই টাইমের মধ্যে অতটাই হিট প্রডিউস করে দেবে কোনো একটা ডিসি কারেন্ট, কোনো একটা ডিসি কারেন্ট, একটা ফিক্সড ভ্যালু কারেন্ট দেবো। আমি বলবো 6 অ্যাম্পিয়ার লাগবে নাকি 5 অ্যাম্পিয়ার লাগবে নাকি 4 অ্যাম্পিয়ার নাকি 7 অ্যাম্পিয়ার, এরকম বলছি। এটা 7 অ্যাম্পিয়ার লাগে, কিছু একটা হতে যাচ্ছে। এই 10 অ্যাম্পিয়ারের কারেন্ট ইকুইভ্যালেন্ট তুমি 7 অ্যাম্পিয়ার কারেন্ট দিয়ে সেম টাইমে সেম অ্যামাউন্ট অফ হিট প্রডিউস করতে পারো। তাহলে আরএমএস ব্যাপারটা কি, আরএমএস এর নামটা মনে রাখবো, এফেক্টিভ ভ্যালু আর অ্যাপারেন্ট ভ্যালু। আর এইটা মানে এটা ফিজিক্যাল সিগনিফিকেন্স বলছে যে আরএমএস ভ্যালু অফ কারেন্ট বলতে কতটা কনস্ট্যান্ট কারেন্ট, মানে কতটা মানে অল্টারনেটিং এর পিক ভ্যালু অফ কারেন্ট দিয়ে হিট প্রডিউস করা যায় ইকুইভ্যালেন্ট একটা ডিসি দিয়ে, যে কতটা ডিসি কনস্ট্যান্ট কারেন্ট এইরকম একটা কারেন্টের ইকুয়াল কাজ করে দিতে পারে ইন টার্মস অফ হিটিং। কাজ বলতে হিটিং বলছি, হিটিং এর কাজটা কতটা ডিসি কারেন্ট দিয়ে করা যায়। ক্লিয়ার হয়ে গেছে আশা করি। এখন এখানে কিন্তু রেডি হয়ে আছে যে আইআরএমএস যেটা বলতে চাইছো সেটা কিন্তু I0/√2 লিখছি, I0/√2। কথাটা মানে কি I0/√2, এটা মুছে দিচ্ছি। I0/√2 এটা মানে হচ্ছে 10 বলো, আমি এক্সাম্পল দিচ্ছি 10। আচ্ছা 1/√2 ভ্যালু বলে দিই, 1/√2 ভ্যালু যদি বলি এটা হচ্ছে 0.707, মানে 71 বলো, 0.71। তাহলে আমি বলতে পারি I0। কথাটা মানে কি, তুমি যদি 10 অ্যাম্পিয়ার এক্সাম্পল দাও আমি বলবো 7.1 অ্যাম্পিয়ার দিলে কাজ হয়ে যাবে। কথাটা বোঝার চেষ্টা করো। আইআরএমএস মানে এই যে পিক ভ্যালু, এটা কতটার রেসপেক্টে আমি কতটা ফিক্সড ভ্যালুর কারেন্ট দেবো, এটা একদম চোখ বন্ধ করে বলতে পারো একটা ডিসি কারেন্ট বলছি। এসি এর ইকুইভ্যালেন্ট ডিসি, কিসের পারপাসে, হিটিং এর পারপাসে। আগেটা ছিল এসি এর ইকুইভ্যালেন্ট ডিসি, কিন্তু
চার্জিং পারপাসে, চার্জ ফ্লোর পারপাসে। আমি বলছি এসি কারেন্টের ইকুইভ্যালেন্ট ডিসি ইন টার্মস অফ হিট প্রডিউস। একটা ডিসি কারেন্ট কতটা হিট প্রডিউস করতে পারে না, সেম হিট প্রডিউস করতে কতটা এসি কতটা ডিসি লাগবে। তুমি বলছো, আমি বললাম যে 10 sin ওমেগা টি, আমি বললাম এটা ডিসি কারেন্ট দিয়ে যদি হয় হিট প্রডিউসের টার্মে, আমি বলবো যে আই ইকুয়ালস টু কনস্ট্যান্ট 7.07 অ্যাম্পিয়ার হলেই চলবে। লজিকটা বোঝার চেষ্টা করো। 10 অ্যাম্পিয়ার কারেন্ট আমি এক্ষুনি দেখালাম, জাস্ট আমি একটা পার্টিকুলার এক্সাম্পল দিচ্ছি। না হলে বলবো যে যতটা ভ্যালু কারেন্ট বলবে, তুমি যদি আই নট বলো, আমি বলবো একটা ডিসি কারেন্ট তোমাকে দেবো যেটা কিনা আই নটের 1/√2 টাইম, 1/√2 টাইম অফ আই নট, সেটা কিন্তু একই রেজাল্ট তোমাকে দেবে। এইরকম একটা এসি যে কাজ করে দেবে হিটিং, সেম রেজাল্ট এটা দেবে। আমি বলবো যদি চার্জিং এর ব্যাপারে বলি, চার্জ ফ্লোর রেসপেক্টে, আমি বললাম আই ইকুয়ালস টু এরকম একটা আই নট ইন্টু সাইন ওমেগা টি যদি হয়, এটা যে অ্যামাউন্টে চার্জ ফ্লো করিয়ে দিবে, সেম অ্যামাউন্টে চার্জ ফ্লো করাতে গেলে ডিসি দিয়ে তুমি কতটা না 2/পাই টাইম অফ ওর হাইয়েস্ট ভ্যালু কারেন্ট চুজ করবে ডিসির, যেটা কিনা আমি বলছি কত 0.637 টাইম অফ আই নট। এখানে কিনা বলছি কত, এখানে কত বলছি না 0.707 অফ আই নট, 707 অফ আই নট বললাম, বুঝতে পারলে? 10 অ্যাম্পিয়ার হাইয়েস্ট বাড়তে বাড়তে, ও তো 10 সবসময় নয়, তাহলে সেটা কতটা ডিসির ইকুইভ্যালেন্ট ইন টার্মস অফ হিটিং 7.1 অ্যাম্পিয়ার। এটা খুব ইম্পর্টেন্ট। আই আরএমএস ইকুয়ালস টু আই নট বাই √2। ক্লিয়ার হয়ে গেছে? আচ্ছা, সেম টু সেম তুমি যদি ইআরএমএস বের করতে, আশা করি বুঝতে পারছো, যদি আমি ইআরএমএস আগে স্কোয়ার করতাম, দিয়ে লিখতে ই স্কোয়ার, লিখতে দিয়ে লিখতে ই নট স্কোয়ার, ই যা যা বলেছো সেখানে শুধু ই ইউজ করে দেবে, আর কোনো চাপ নেই। তুমি বলবে এটা ই স্কোয়ার এর আরএমএস নিয়েছো, এটাকে তখন লিখছো ইআরএমএস, ই ই একই কথা, ইআরএমএস ইকুয়ালস টু ই নট বাই √2। ফ্যাক্টর সেম থাকে, কারণ ফাংশন তো ধ্যান থেকে আসে না। আর একটা জিনিস মনে রাখতে হবে, যেটা আমি এখানে দেখালাম তোমাকে, যে কোনো স্কোয়ারের সাইন স্কোয়ার ওমেগা টি ফুল টাইম পিরিয়ড যদি বলি, তাহলে এটা t/2 দেয়, 0 to t পুরো কমপ্লিট টাইম। একই ওয়েতে কস স্কোয়ার ওমেগা টি 0 to t যদি হয় তাহলে t/2 আসে। এক্ষুনি দেখালাম সাইন ওমেগা টি, সেম ওয়েতে বলবো সাইন অফ 2 ওমেগা টি, সাইন অফ 2 ওমেগা টি ও 0 রেজাল্ট 0 to t, কস অফ 2 ওমেগা টি ও 0 রেজাল্ট 0 to t। ক্লিয়ার হয়ে গেছে? এই রেজাল্টটা কখনো কখনো নিউমেরিক্যাল মানে শর্ট কোশ্চেন সলভের ক্ষেত্রে কাজে আসে। এগুলো ক্ষেত্রে তোমাকে কিন্তু এটা যে এটা এসছে আমি কিন্তু এর মধ্যে দেখিয়েছি, ইভেন ক্যালকুলেশনে আনতে হবে তোমাকে। হয়ে গেছে? এবার আমি একটু দেখাচ্ছি তোমাকে হিটিং এর পারপাসে কেন বলছি এতক্ষণ, এটার সিগনিফিকেন্স কেন হিটিং বলছি, যে আই আরএমএস পারপাস অফ হিটিং এর ডিসি বলছি, আই অ্যাভারেজ পারপাস অফ চার্জ ফ্লো ইকুইভ্যালেন্ট ডিসি, আই আরএমএস পারপাস অফ হিটিং ইকুইভ্যালেন্ট ডিসি। চলো তাহলে ফার্স্ট আমি যদি বলি, যদি কোনো একটা কন্ডাক্টরে হিট প্রডিউস বলা হয়, তাহলে ভ্যারিং কারেন্ট দিয়ে আমি যদি বলি টোটাল হিট প্রডিউস বলো, এইচ টোটাল, টোটাল হিট প্রডিউস তো আমাকে সেম করতে হবে না। তুমি বলছো হিট প্রডিউস এইচ টোটাল, যেটা হবে এইচ টোটাল সেটা ডিসি, ডিসি ইকুইভ্যালেন্ট এইচ অফ এসি, ডিসি, আচ্ছা এসি এটা ডিসি বলছো। এরকম লিখলাম কেন, এইচ টোটাল কেন বললাম, কারণ এর ক্ষেত্রে তো কনস্ট্যান্টই হবে না। তুমি এর ক্ষেত্রে যেরকম বলতে পারো আই স্কোয়ার ইন্টু আর ইন্টু টি। তুমি কি বলছো, এই কারেন্টটা কিরকম টাইপের চাইছো, তুমি বলছো এটা আরএমএস কারেন্ট বলবো, এই নামটা দেবো আরএমএস, যাতে করে একই হিট প্রডিউস করতে পারে। এটা ডিসি কারেন্ট, কিন্তু নামটা এসির ইকুইভ্যালেন্ট কারেন্ট ইন টার্মস অফ হিট প্রডিউস, যার নাম কিনা আইআরএমএস। চলো আমি যদি আই ডিসি বলি ইন টার্মস অফ হিটিং, আই ডিসি যদি ইন টার্মস অফ হিটিং বলি, তুমি কি বলবে, এটাকে দেখে নাও। তুমি বলবে আচ্ছা পুরো টাইম কেন, বুঝতে পারলে? পুরো ফুল টাইমে বললাম আই স্কোয়ার আর ইন্টু টি। তুমি বলছো এটার ক্ষেত্রে আই স্কোয়ার আর, আই তো কনস্ট্যান্ট নয়, তাহলে ছোট ছোট টাইম ইন্টারভেলে ইন্টিগ্রেট করো। ডিটি টাইমে হিট প্রডিউস ডিএইচ, ডিটি টাইমে ডিএইচ কত হিট প্রডিউস ফর এসি না আই স্কোয়ার আর ইন্টু ডিটি। আমি বলবো টোটাল হিট প্রডিউস কত না ইন্টিগ্রেশন করে দাও, সেটাই করলাম। তাহলে এটা যদি করা হয়, আর তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি বার করতে পারো, তাহলে আমি বলতে পারি না আই স্কোয়ার ডিটি, আচ্ছা এটা মানে কি পুরো টাইম, তো পুরো টাইম বলছো ইকুয়ালস টু আই ডিসি না। দেখে না এক্ষুনি ডেফিনেশন তোমাকে বলছিলাম, এই আই ডিসি কে কি বলেছো, আই আরএমএস স্কোয়ার। এই আই ডিসি বলতে হিট প্রডিউসের টার্মে বলে এটাকে আরএমএস স্কোয়ার বলছে, স্কোয়ার তুলে দিয়ে তুমি রুট করে দেবে, এটাই তো ডেফিনেশন বলেছি, এতক্ষণ ম্যাথমেটিক্যালি তাই তো ট্রিট করলাম। ক্লিয়ার হয়ে গেছে না? তার মানে আরএমএস কথাটা মানে হচ্ছে ইকুইভ্যালেন্ট ডিসি কারেন্ট
for same heat production in same interval of time. এসি ক্লিয়ার হয়ে গেছে আশা করি। ওকে, সিমিলারলি ইএমএফ এর ক্ষেত্রে ব্যাপারটা বললাম যে ইএমএফ এর ক্ষেত্রে কিন্তু তুমি ওই কাজটাই করবে, ই এর আরএমএস মেজারমেন্টের ক্ষেত্রে একই রেজাল্ট পাবো। আচ্ছা, এইখানে এই যে সাইনোসয়েডাল এসি বললাম, সাইনোসয়েডাল এসি যখন বলছি তার ক্ষেত্রে এই ভ্যালুটা অলওয়েজ ফিক্সড, এই ভ্যালুটা অলওয়েজ ফিক্সড। এবার তোমার হাউসহোল্ড সার্কিটের ক্ষেত্রে বলি, একটা কমপ্লিট ডেসক্রিপশন দিয়ে দিই। আচ্ছা, তার আগে আমি একটু বলে দিই ফর্ম ফ্যাক্টর। আচ্ছা, তাহলে দুটো জিনিস শিখলাম, একটা হচ্ছে আই অ্যাভারেজ ওভার হাফ সাইকেল, আই অ্যাভারেজ ওভার টি বাই টু টাইম। এটা আই আর এম এস বললাম, বা ই এর ব্যাপারেও বলতে পারো, ই আর এম এস ওভার টি বাই টু অর টি, যে কোনো নিতে পারো। তাহলে একই টাইমে নিয়ে কম্পেয়ার করতে সুবিধা হবে, তাহলে টি নাও টি বাই টু যাবে, যে কোনো খুশি যা খুশি পাও। এইটার ক্ষেত্রে আমি বললাম যে এরকম যদি লেখো আই ইকুয়ালস টু আই নট ইন্টু সাইন অফ ওমেগা টি, এই যে আই নটের যে ভ্যালু সেটার রেসপেক্টে তুমি আই অ্যাভারেজটা কত না 2/পাই টাইম অফ আই নটের ভ্যালু নিতে পারো। এইটাকে আমি ম্যাথমেটিক্যালি বললাম 0.637 অফ আই নট। আই আর এম এস এর যখন বলছি তখন বলছি 1/√2 টাইম অফ আই নট, দ্যাট ইজ 0.707 অফ আই নট। এটা কোন টাইপের ওয়েভের জন্য বললাম? অনলি সাইন ওয়েভের জন্য, যার গ্রাফিক্যাল ভ্যারিয়েশন আমি কি দেখিয়েছি এরকম লাইক। ক্লিয়ার হয়ে গেছে? আরে এদের এই যে ভ্যালুটা বলছো, এই আই নটটা পাল্টাবে, করসপন্ডিংলি এটা পাল্টাবে, কিন্তু এই নিউমেরিক ফ্যাক্টরটা পাল্টাবে না। যতটা ফ্র্যাকশন আমি বলছি, মানে কত টাইমস কারেন্ট, এই ভ্যালুর কত হাফ হলে কি 60% 70% কারেন্ট দিয়ে কাজ হয়ে যাবে? এটা 100% কারেন্ট তো লাগবে না, কারণ অতটা ভ্যালু বারবার একই জিনিস রিপিট করছি। তো এবার আমি যেটা বলতে চাইছি, এইটার জন্য এটা হলো, আমি যদি তোমাকে কোনো একটা স্কোয়ার ওয়েভ দিতাম কেমন হতো বলো? ভেবে দেখো দেখি, কোনো একটা স্কোয়ার ওয়েভ দিতাম তাহলে কি হতো? তার ক্ষেত্রে এটাকে ভেবে দেখো, যদি হাফ সাইকেলে অ্যাভারেজ করতাম, ও তো একই আছে, এটা তো এই টাইম পর্যন্ত ডিসি, আবার রিভার্স ডিরেকশন ডিসি। তাহলে আমি যদি এইটার জন্য, এটা কার জন্য বললাম? সাইনোসয়েডাল আর সাইন ওয়েভ। সাইনোসয়েডাল মানে সাইন অর কোসাইন, সাইনোসয়েডাল মানে সাইন অর কোসাইন, যাই লিখে দিই একই কথাই বলবো। ক্লিয়ার হলো কি? সাইনোসয়েডাল মানে কেউ আই ইকুয়ালস টু সাইনোমেগা লিখতে পারে, কেউ চাইলে কস অফ ওমেগা টি লিখলেও আমি ঘাবড়াবো না, একই রেজাল্টই বলবো। ক্লিয়ার হয়ে গেছে? তার জন্য অ্যাভারেজ অ্যান্ড আরএমএস এরকম ভাবে হয়। যদি স্কোয়ার ওয়েভ বলি, এখানে আমি দেখতে পাচ্ছি ক্লিয়ারলি যে অ্যাভারেজের কোনো এক্সট্রা রেজাল্ট আসবে না। আই অ্যাভারেজ ওই তো কনস্ট্যান্টই আছে, অ্যাভারেজ বলে কি হবে? ওই টাইমটাও ডিসি, ওই টাইম ইন্টারভাল 0 to t/2 টাইম ইন্টারভাল পর্যন্ত আমি তো ওটাকে ডিসি বলতে পারি। তাহলে আমি বলতে পারি আই আর এম এস এক্স্যাক্টলি আই নটই আসবে। তুমি যে আই নট বলছো না, যে প্লাস আই নট টু মাইনাস আই নট, এটা তো ভ্যালু পাল্টাই না, শুধু রিভার্স হয়ে যায়। ক্লিয়ার হলো কি? তাহলে আমি যদি এর ক্ষেত্রে কার জন্য বলছি? স্কোয়ার ওয়েভ বলছি, স্কোয়ার আর রেক্টেঙ্গুলার ওয়েভ বলছি। আই আর এম এস যদি বলতে, আর এম এস বলতে কি করতে না, একে আগে স্কোয়ার করে দিতে, তাহলে স্কোয়ারটা এরকম বড় হয়ে যেত, এইটা নেগেটিভটা উঠে গিয়ে এরকম স্কোয়ার হয়ে যেত, আর এটা তো কনস্ট্যান্ট হয়ে যেত। তার মিন করতে মানে ওটাই আসতো। এটা কনস্ট্যান্টের মিন করলে কি আছে? কোনো নাম্বার যদি কনস্ট্যান্ট থাকে ওটা চেঞ্জ না হয়, তাহলে এটাই থাকবে। তাকে রুট করলে কি আসবে? তাহলে আই আর এম এস আমি বলতে পারি এটাকে স্কোয়ার করেছিলাম, আবার ওটাই ফিরে আসছে, একই জিনিস। আই আর এম এস ও আমি আই নট বলতে পারি। এটা একমাত্র ইউনিক ওয়েভ ফর্ম সাইনোসয়েডাল, এটা বললাম স্কোয়ার ওয়েভ ফর্ম, এমন একটা ওয়েভ ফর্ম যেখানে আর এম এস ও যা অ্যাভারেজ ওভার হাফের জন্য, কিন্তু ওভার ফুল হয়ে গেলে এখানেও কিন্তু রেজাল্ট 0 আসবে। আই অ্যাভারেজ যদি আমি বলি তোমাকে, আই অ্যাভারেজ যে কোনো টাইপ অফ সিমেট্রিক ওয়েভের জন্য ওভার ফুল টাইম কিন্তু মাস 0 হবে। এখানেও আই এভারেজ ওভার ফুল টাইম পিরিয়ড কিন্তু 0 বলবো। ক্লিয়ার হয়ে গেছে না? এবার আমি এটাতে ইন্টারেস্টেড নই একদমই। এই যে রেজাল্টটা আমি বললাম, আচ্ছা ট্রায়াঙ্গুলার ব্যাপারে বলি, ট্রায়াঙ্গুলার ওয়েভ যদি বলা হয়, আরেকটা হয়, আচ্ছা ট্রায়াঙ্গুলটা একটু বলি, তারপর ওটা বলছি, ওটা লাগবে না তোমাদের। মেনলি যদি কোনো ইন্টারেস্টেড আছে আপ টু ট্রায়াঙ্গুলার ওয়েভ বলতে পারো, মানে আসতে পারে, এই আসতে পারে বলতে প্রুফ আসবে না, জাস্ট লজিকটা বলছি আমি, এই যে ভ্যালুগুলো বলছি। তাহলে এর ক্ষেত্রে আমি এক্ষুনি বলেছিলাম যে এটা তো কনস্ট্যান্টলি বাড়ছে, কনস্ট্যান্টলি কমছে, অন এন অ্যাভারেজ আমি বলতে পারি জাস্ট আই নট বাই টু, চোখ বন্ধ করে লিখতে পারো। এটা যদি আই নট হতো, এটা যদি আই নট ভ্যালুতে পৌঁছেছিল, আমি বলবো এটার অ্যাভারেজ যেন আই নট বাই টু হলে চলবে। আই অ্যাভারেজ জাস্ট বলতে পারো আই নট বাই টু, হাফ 50% হলেই চলবে। বা 10 অ্যাম্পিয়ার কারেন্ট যদি
ইনক্রিজ করে 0 to 10, 10 to 0, 0 to -10, -10 to 0, এরকম ভাবে যদি সাইনোসয়েডাল ট্রায়াঙ্গুলার শেপে ভ্যারি করে, তাহলে আমি তখন বলবো এটা। আরেকটা হচ্ছে যদি IRMS বলি, এটা তোমাদের ক্যালকুলেশনের বাইরে, এটাকে স্কোয়ার করলে, এটা যদি করো তাহলে তোমার স্কোয়ার করলে আরো একটু বেশি শেপে আসবে, সামথিং সামথিং এরকম শেপেরই আসবে এরকম। সেখানে এটার যেটা আরএমএস ভ্যালু আছে সেটা মনে রেখে দাও ভালো করে, I0/√3, 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 I0/√2, 2/π, এর ক্ষেত্রে 1, এর ক্ষেত্রে হাফ। বুঝতে পারছো আশা করি? এবার আমি এই যে ওয়েভের ফর্ম, এই ভ্যালুগুলো প্রত্যেকের জন্য ইউনিক না 1, 1, হাফ 1/√3, হাফ 1/√3, 2/π 1/√2, প্রত্যেকের জন্য ইউনিক আছে। দেখো, তাহলে এর ক্ষেত্রে আমি বলতে পারি যে একটা ফর্মকে চিনবে কি করে, তোমার সাইনটা মানে তোমাকে একটা অল্টারনেটিভ ওয়েভ দিয়েছি, সাইনোসয়েডাল হতে পারে, স্কোয়ার ওয়েভ হতে পারে, ট্রায়াঙ্গুলার হতে পারে। তাহলে মনে রাখতে হবে সেটাকে ডিফাইন করার একটা ওয়ে বলছি, যে ওয়েভটা কিরকম লাইক, বুঝতে পারছো? এটা হেডিং গুলো বুঝতে পারছো যে কার আন্ডারে কোনটা বলছি, কার কিরকম টাইপ এটা বলছি। এই ওয়েভ ফর্মটা চেনার একটা ওয়ে বলছি, যেটাকে আমরা ডিফাইন করে একটা ফ্যাক্টর দিয়ে, কি বলছি, ওয়েভ ফর্মকে চেনার বলছি ফ্যাক্টর, তাহলে সেটার নাম দিচ্ছি ফর্ম ফ্যাক্টর। কথাটা বোঝা গেল? ফর্ম, ওয়েভের ফর্ম কোনটা সাইনোসয়েডাল, কোনটা স্কোয়ার, কোনটা ট্রায়াঙ্গুলার, কোনটা সামথিং শর্টিতে একটা ওয়েভ আছে। যাই হোক, সেটা আমি তোমাদের লাগবে না, তোমাদের আসেই না কখনো। যাই হোক, শর্টিটা এরকম লাইক হয়, এরকম টাইপের, হঠাৎ করে 0 হয়ে যায়, আবার কিছুক্ষণ চলতে থাকে, বা এখান থেকে আবার হঠাৎ করে নেগেটিভ ইনক্রিজও করতে পারে এরকম ভাবে, আবার হঠাৎ করে পজিটিভ ইনক্রিজ করলো, এরকম লাইক একটা ওয়েভ হয়। না হলে আবার ডিসি, এটা একটা ডিসি লাইকও হয় এরকম ভাবে, কিছুক্ষণ আবার ইনক্রিজ করে এরকম ভাবে চলতে থাকে। এটা সঠিক ওয়েভ বলে, তোমাদের লাগবে না। যাই হোক, আপাতত এই তিনটে কিন্তু ফোকাস করে রাখো, কোনো এন্ট্রান্সে কিন্তু কখনো কোশ্চেন দেয় এই আরএমএস, অ্যাভারেজ, এইগুলো একটু জাস্ট। আমি ফর্ম ফ্যাক্টর বলতে কি বলছি, যে কোনোর জন্য ফর্ম ফ্যাক্টরকে এফ দিয়ে ডিনোট করা হয়। এফ ইজ দ্য রেশিও অফ, যে যারই বলো, সেটা ইএমএফ বলো বা আই বলো, আমি যদি আই দিয়ে বলি তাহলে আরএমএস বাই অ্যাভারেজ ওভার হাফ, এটা টি বলতে পারো বা টি/2 বলতে পারো, যেভাবে বলেছি একই রেজাল্ট হবে। তাহলে এইটা কিন্তু সবার জন্য, এরও আরএমএস আর অ্যাভারেজ, আরএমএস আর অ্যাভারেজ, এরও আরএমএস অ্যাভারেজ, এরও আরএমএস অ্যাভারেজ। তাহলে আমি যদি ফর্ম ফ্যাক্টর বলি, ফর্ম ফ্যাক্টর এর জন্য কত পাবে বলো, সাইন ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর কত হচ্ছে, সাইনোসয়েডাল ওয়েভের জন্য ফর্ম ফ্যাক্টর কত হচ্ছে। না তুমি দেখতে পাচ্ছ আরএমএস ওপরে লিখবে, আরএমএস মানে I0/√2, মানে 1/√2 টাইম অফ I0 লিখছো, আর এটা মানে লিখছো 2/π টাইম অফ I0 কাটলো, উপরে পাই চলে গেল, π/2√2। এটার ভ্যালু হচ্ছে 1.11 ইন্ডেক্স, মনে রাখবে, এটা একটা নাম্বার জাস্ট, এর জন্য ইউনিক ভ্যালু, কখনো পাল্টাবে না। সাইন কথা বলা মানে এটা f = 1.11, দেখে না, এই নাম্বার তো আসবেই, এই নাম্বারগুলো আসবেই, এগুলো তো কেটে যাবে, যা ভ্যালু এলো কি হলো, কেসে যায়। এর ক্ষেত্রে আমি যদি বলি ফর্ম ফ্যাক্টর স্কোয়ার ওয়েভের জন্য কত বলছো, 1, এই যে I0 × 1 কত বলছো, 1। দেখো, প্রত্যেকের জন্য এইটা যেরকম ইউনিক বলছে, এই ফ্যাক্টরটাও ইউনিক আসবে, কেউ কিন্তু এটার সঙ্গে গুলিয়ে দিতে পারবে না। এটা যদি ভ্যালু বলি, তাহলে ফর্ম ফ্যাক্টর অফ ট্রায়াঙ্গুলার বলি যদি, এই নাম্বারগুলো ভালো করে মনে রাখবে, এটা এখান থেকে মনে রাখবে, সবচেয়ে বেটার হবে, তাহলে সবকিছুই চলে আসবে। যে কারোর হয়তো আরএমএস হঠাৎ করে দিয়ে দিল। ট্রায়াঙ্গুলার আমি যদি বলি কত লিখবো, আরএমএস মানে লিখছো কত, 1/√3, আর এটা হচ্ছে তোমার হাফ, ওপরে 2 চলে যাবে, 2/√3 কত আসবে, 2/1.73, $1.8, 1.7 লাইক কিছু একটা আসবে, যেটা ভ্যালু আসবে দেখে নেবে, এরকম লাইক কিছু একটা আসবে। ক্লিয়ার হয়েছে? এই যে ইন্ডেক্স গুলো কথা বললাম, এর ক্ষেত্রে 1.111 চলতে থাকবে, এইটা আমি বলতে পারি ইউনিক এর জন্য। এটা যদি আমি ফর্ম ফ্যাক্টর বলি, জাস্ট আমি ফর্মটা বোঝার জন্য, যে আরএমএস আর
RMS ওপরে মনে রাখতে হবে, RMSটা সবসময় বড়টা, RMSটা সবসময় বেশি হয় দেখো প্রত্যেকের জন্য, RMS গ্রেটার দেন অ্যাভারেজ, যে কোনো কেসে RMS গ্রেটার দেন অ্যাভারেজ। তার ক্ষেত্রে বলছি যে RMS বাই অ্যাভারেজটা 1.11, এর ক্ষেত্রে জাস্ট 1 এক্স্যাক্টলি, এর ক্ষেত্রে 1.17 বা 2/√3 যেভাবে মনে রাখতে পারো। এটা হলো ওয়েভটাকে চেনা, যে যদি আমি ফর্ম ফ্যাক্টর অফ এ অল্টারনেটিভ সোর্স জাস্ট বললাম 1, বলে স্কোয়ার ওয়েভ, আমি বললাম 1.111, বলবো সাইনোসয়েডাল 1.17 ট্রায়াঙ্গুলার। চল ব্যাক করে যাচ্ছি এবারে একটু কমপ্লিকেটেড টাইপের কোনো এক্সাম্পলে। যদি এসি কাপলড উইথ ডিসি বা ডিসি কাপলড উইথ এসি, ডিসি কাপলড উইথ এসি যদি কোনো ওয়েভ হয়, ডিসি কাপলড উইথ এসি বলি, ডিসি কাপলড উইথ এসি। আচ্ছা এটা কিরকম বলেছিলে, আমি যদি এরকম একটা ডিসি বলি, এরকম একটা ডিসি বললাম, কত বলছি টাইমের রেসপেক্টে বলো কনস্ট্যান্ট, ধরো 10 অ্যাম্পিয়ার ডিসি বললে, ওকে, তার সঙ্গে 5 অ্যাম্পিয়ারের একটা 6 অ্যাম্পিয়ার একটা অল্টারনেটিভ, তাহলে আমি কি বলবো 6 অ্যাম্পিয়ারের একটা অল্টারনেটিভ কিরকম হয়, 6 অ্যাম্পিয়ার অল্টারনেটিভ কিরকম, এরকম 6 বাড়বে প্লাস 6 টু -6, তাহলে কেমন হবে বলো দেখি, এটার ভ্যারিয়েশন এর উপর যদি চাপাই, তুমি বলছি 10 অ্যাম্পিয়ারের কারেন্ট আমি এক্সপ্রেস করছি যে আই এরকম একটা ফাংশন দিলাম 10 প্লাস 6, 10 প্লাস 6 না 8 প্লাস 6, 8 জাস্ট 8 বলছি, 8 প্লাস 6 আসবে না কিছু একটা, যাই হোক 8 প্লাস 6 এই কথার মানে কি না 8 প্লাস 6 সাইন ওমেগা টি, এটা পিওরলি বোঝা যাচ্ছে একটা এসি, তাহলে এসির সঙ্গে ডিসি মিশে আছে, এটা এসি অ্যান্ড ডিসি অ্যাড আপ হয়ে গেছে, তুমি বলো এসি ডিসিটা অলওয়েজ 8 ড্রাইভ করতে চাইছে, আর এসি চাইছে তার সাথে কখনো কখনো 6 অ্যাড করে দিতে, কখনো কখনো 6 সাবট্রাক্ট করে দিতে, কমিয়ে দিতে, ডিসিটা অলওয়েজ এদিকে যাচ্ছে, কখনো কখনো এসি কারেন্ট যদি ওইদিকে চলে যায় তাহলে ও হাইস্ট ভ্যালু কত তুলে দিতে পারে, যে যখন এটা অলওয়েজ 8 যাচ্ছেই, যদি এসি ওই সময়ে কোনো একটা কোইন্সিডেন্টালি এটা হয়ে যায়, হবেই কোনো একটা টাইমে, ও তো 8 যাচ্ছেই, ওই সময় যদি 6 হয়ে যায়, ও তো 8 মেনটেন করছে, যখন ওটা 6 হয়ে যাবে হাইস্ট, তাহলে 6 প্লাস 8 কত হয়ে যাবে 14, ক্লিয়ার হয়ে গেছে? পরের মোমেন্টে যখন কমে যাবে তাহলে মাত্র 2 অ্যাম্পিয়ার থাকবে, বুঝতে পারছো আশা করি। দেখো 8টাকে রিডিউস করে দিচ্ছি বাই 6, এদিকে 8 যাচ্ছে, এদিকে 6 যাচ্ছে, আলটিমেট কি ওইদিকে 2 যাচ্ছে, 2 অ্যামাউন্টের নেট কারেন্ট বলতে পারি, এইরকম টাইপের, এটা ভ্যারিয়েশন এরকম বলছি, ক্লিয়ার হয়ে গেছে না, যে এই টাইপের ভ্যারিয়েশন, এটাকে আমি বলতে পারি ডিসি কাপলড উইথ এসি, এটাকে ডিসি বলছি, এটা তার সাথে এসি কাপল করে দিলে, তবে বলবো এইটার ক্ষেত্রে এফেক্টিভ রেজাল্ট কি বলবো, এইটার এফেক্টিভ রেজাল্ট আমি শর্টকাট ফর্মুলা বলে দিচ্ছি, তার আগে তুমি জাস্ট এটাকে একটু ভেবে দেখো, মানে এটা যদি ম্যাথমেটিক্যালি বলি, এই RMS, তাহলে কি লিখবো, RMS বলতে কি লিখবো, আগে RMS স্কোয়ার লিখবো, ইকুয়ালস টু কি লিখবো, I স্কোয়ার DT, আগে RMS এর অ্যাভারেজ নিচ্ছ, RMS এর অ্যাভারেজ নয়, আমি নিচ্ছি I স্কোয়ারের অ্যাভারেজ, কি লিখবো, I স্কোয়ার DT, নাও 8 প্লাস 6 সাইন ওমেগা টি এর হোল স্কোয়ার ইন্টু ডিটি, কত লিখছো, ইন্টিগ্রেশন ডিটি হয়ে গেছে, 1/, পুরো টি করে দাও তো এটা, তাহলে কত লিখতে পারি 1/t করে দাও, ইন্টিগ্রেশন 0 to t, পুরো টাইম পিরিয়ডে বলছো। চলো আমি যেভাবে রেজাল্টটা বলেছিলাম ওটা কিন্তু এখন ইউজ করব, কি লিখবো ফার্স্টে বলো, এটা বোর্ডসে আসবে না কিন্তু এন্ট্রান্সের জন্য বলছি, তাহলে ফার্স্টে বলো I স্কোয়ারের অ্যাভারেজ যেটা বের করছো, I স্কোয়ারের অ্যাভারেজ, তাহলে মানে স্কোয়ার মিন হয়ে গেছে, জাস্ট রুট করতে পারি আছে, কত লিখলে 1/t, এটা কত লিখবো 8 স্কোয়ার, মানে আচ্ছা 8 স্কোয়ার রেখে দাও, ইন্টিগ্রেশন ডিটি ইন্টিগ্রেশন dt/t, আচ্ছা 1/t থাক, 8 স্কোয়ার ইন্টু টি বলছো, তারপরে আচ্ছা এটা বুঝে গেছো না, এটা RMS কিছু একটা লাইক বলবো না, এটা RMS লাইক কিরকম লাইক এরকম একটা কিছু হবে, এরকম আসছে, তাহলে আমাকে ফার্স্টে বলো কি লিখবো, এইটা পরেরটা, আচ্ছা আপাতত এইটা করো, ইন্টিগ্রেশন কনফিউজ হয়ে যাবে, 8 স্কোয়ার প্লাস পরেরটা কত আসছে 2 ইন্টু 96, 2 ইন্টু 4 8 6 96 সাইন ওমেগা টি প্লাস
36 সাইন স্কোয়ার ওমেগা টি, সাইন স্কোয়ার ওমেগা টি ইন্টিগ্রেশন ডিটি, ইন্টিগ্রেশন ডিটি। ক্লিয়ার হয়ে গেছে? 1/t বাইরে রেখে দাও, 1/t। এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, ফার্স্টে ডিটি ইন্টিগ্রেশন 8 স্কোয়ার ইন্টু টি করবে, 8 স্কোয়ার ডিটি না, জাস্ট টি, প্লাস 96 ইন্টু কি লিখলে সাইন ওমেগা টি ডিটি। মনে রাখতে হবে সাইন ওমেগা টি ডিটি 0 to t, এই যে এক্ষুনি বলছিলাম 0 to t, এটাকে জিরো রেজাল্ট হিসেবে কনসিডার করবো। এটা তো আমাদের বোর্ডে আসবে না, যদি আসে ওটা কি দেখিয়ে দেবে, কোনো চাপ নেই। আর একটা মনে আছে সাইন স্কোয়ার ওমেগা টি ডিটি ইকুয়ালস টু টি বাই 2 ওভার 0 to t। কত হলো বলো, কত হলো বলো, প্লাস করো, এখান থেকে কত আসবে টি বাই 2, টি বাই 2, 36 আছে কিন্তু, এই 36 বাদ রেখে হয়ে গেছে, হয়ে গেছে, হয়ে গেছে এটা। তাহলে এটা এই যে ফাংশনটা আমি দিয়েছিলাম তার আরএমএস বের করছি, ইকুয়ালস টু লিখো কত হলো 1/t, এটা হচ্ছে 8 স্কোয়ার মানে 64 করে দাও, 8 স্কোয়ারই রাখো বুঝতে তাহলে সুবিধা হবে, 8 স্কোয়ার ইন্টু ডিটি, আর এটা হচ্ছে তোমার কত আসছে 36, 6 স্কোয়ার লিখো এটাকে সুবিধা হবে, 6 স্কোয়ার ইন্টু টি বাই 2, টি দিয়ে কেটে দাও কত এলো না 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার বাই 2, কি লিখছো এটা না আই স্কোয়ারের অ্যাভারেজ, যেটা আমার লাগবে ফাইনাল ফর্মুলা। যদি কারো মনে হচ্ছে কি করে যাচ্ছে এত কিছু, একদম মাথায় রাখতে পারে, যদি ডিএসি কাপল উইথ ডিসি বলি, ডিসি কাপল উইথ এসি, তাহলে আমি এইটার আরএমএস যদি বলি, এই কারেন্ট এরকম লিখেছিলাম, তাতে বলছি আই আর এম এস সমান হচ্ছে 8 স্কোয়ার, এটা আরএমএস তো, মানে এইটাকে জাস্ট এই করতে হবে, এটা করতে গেলে কি লাস্টে এই যে রেজাল্টটাকে এটা করতে হবে, আর এটাকেই তুমি আরএমএস বলছো, তাহলে আরএমএস মানে কি লিখবে 8 স্কোয়ার প্লাস 6 স্কোয়ার বাই 2 রুট ওভার। ক্লিয়ার হয়ে গেছে না? তাহলে আমি এটা বলতে পারি এসি কাপল উইথ ডিসি বলতে ব্যাপারটা এরকম যদি হয়, আই ইকুয়ালস টু লেখা হলো I1 প্লাস I2 ইন্টু সাইন অফ ওমেগা টি, যদি লিখি এইটার IRMS, এরকম এসি ডিসি কারেন্টের মিলিয়ে আরএমএস যেটা হবে সেটা এরকম লিখবে কত না রুট ওভার অফ ডিসি, একদম ডিরেক্ট স্কোয়ার করে দেবে, আর এসি এর পিক ভ্যালু যেটা এটাকে বাই 2 করে দেবে। মানে অ্যাকচুয়ালি কি বলতো, এটা আরএমএস বের করে নিয়েছিলে, দিয়ে হোল স্কোয়ার করে দিয়েছো, আর এই ডিসি কে হোল স্কোয়ার করেছো, হোল স্কোয়ার করে সাম করে দিয়েছো, এটা করেছো, বাস মনে রাখো। ক্লিয়ার হয়ে গেছে না? সরি, এটা কি 2 বলছো, মানে এসি পার্টটাকে আরএমএস বের করে তার হোল স্কোয়ার করে সাম করেছো। আশা করি বুঝে গেছো। এটার ক্ষেত্রে কত আসবে 86, 64 প্লাস আসবে তোমার 36, 18 মানে হচ্ছে 74, 72, 82, যাই কিছু একটা আসবে, ভালো আসবে না, আমি বলে দিয়েছিলাম। ক্লিয়ার হয়ে গেছে? এটা একটা ওয়ে, এটা কিন্তু হামেশা দেয়, মানে হামেশা মিনস এন্ট্রান্স গুলোতে কখনো তুমি কোশ্চেনটা দেখতে পাবে, মানে ফেস করবে। আরেকটা হয় যদি, আরেকটা তো এমনিতে তোমাকে বলেই দিয়েছি, ফেজে ডিফারেন্স দিয়ে যদি দুটো এসি একসঙ্গে কাপল থাকে, এসি কাপলড উইথ এসি, এসি কাপলড উইথ এসি, টু এসি কাপলড, টু কাপলড এসি। কিরকম বলছি, সাপোজ এ আই ইকুয়ালস টু লিখলাম I1 ইন্টু সাইন অফ ওমেগা টি, আরেকটা I2 কস অফ ওমেগা টি, এরকম যদি বলি, মানে ব্যাপারটা কিরকম, একটা ধরো আমি সাইনটা এরকম ভাবে বলতে চাইছি এরকম, তার সঙ্গে কস এরকম ভাবে একটা অ্যাডেড হয়ে আছে, তাহলে দুটো মিলিয়ে ডিফারেন্ট ভ্যালু যদি বলা হয়, তাহলে দুটো মিলিয়ে আমরা এটাকে মনে আছে কিরকম ভাবে ওয়েব ফরম্যাটটা কিরকম ভাবে সাজাতাম, আমরা বলতাম এটাকে লেখা যায় এটাকে লেখা যায় এরকম ভাবে আই, কি মনে করো এটাকে লিখতাম এরকম ভাবে আই ইন্টু সাইন অফ ওমেগা টি প্লাস আই, ওয়েবসি চলে যেতে হবে, এই আইটা আমার লাগবে পিক ভ্যালু, সাইন অফ ওমেগা টি প্লাস ফাই আমার জানতে লাগবে। IRMS বের করতে বলছি, যে এইটা একটা কারেন্ট দেওয়া আছে, দিয়ে আমাকে বলা হচ্ছে IRMS কত, তাহলে আমি অ্যাজ ইউজুয়াল বলবো, ম্যাথমেটিক্যালি যদি করতে চাই তাহলে, আচ্ছা হ্যাঁ মনে আছে, এটার ক্ষেত্রে যদি বলি এটাকে লিখতে পারি এরকম ভাবে আই ইন্টু সাইন অফ ওমেগা টি, আর এই আই একটা সিঙ্গেল যেটা বলতাম সেটা এরকম লিখতাম রুট ওভার অফ I1 স্কোয়ার প্লাস I2 স্কোয়ার। মনে আছে কি নেই? মনে আছে? এরকম কম্পাউন্ড দিয়ে এটা করতাম, ওই সাইন থিটা কস থিটা ফাই ধরতে, যে সাইন অফ কস ওমেগা টি প্লাস ফাই, কস সাইন ফাই ইকুয়ালস টু এটা ধরতাম, কস ফাই ইকুয়ালস টু এটা ধরতাম, সাইন ফাই ইকুয়ালস টু এটা ধরতাম, এ স্কোয়ার করে অ্যাড করে দিতাম না, মনে আছে? আচ্ছা বলি ওয়েব চ্যাপ্টারে যেটা করেছো, আর এটাকে তুমি যদি ডিরেক্টলি করতে চাও, অ্যাকচুয়াল প্রসেসে করতে চাও, এটা তো এমসিকিউ এর জন্য বললাম, যে কারণে এটা মনে রেখে দেবে মেথডটা, IRMS বার করার ওয়ে। ক্লিয়ার হলো? যখন ডিসিএসি
ডিসি এসি, তখন কি লিখলাম আইডিসি, আর এটা এসি এর পিক, এসি এর নট, এসি এর নট মানে রুট, এই আরএমএস বাই রুট 2 মানে আরএমএস, এসি এর আরএমএস স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, পুরোটা রুট হচ্ছে পুরো আরএমএস, আর এক্ষেত্রে দুটোই এসির পিক ভ্যালুগুলো স্কোয়ার সাম রুট ওভার। এটা তুমি পড়েও দেখতে পারো। এটাকে হোল স্কোয়ার করলে সাইন ওমেগা টি আসবে, আই স্কোয়ারের অ্যাভারেজ নেবে কত, আই ইন্টিগ্রেশন আই করে দেখাতে হবে, ছেড়ে দাও এমনি মনে রেখে দাও, ম্যাথমেটিক্যাল করে দেখতে পারো, করে দেখতে পারো। সাইন স্কোয়ার ওমেগা টি প্লাস ওটা থেকে আসবে কস স্কোয়ার ওমেগা টি, আরেকটা আই টু স্কোয়ার কস স্কোয়ার ওমেগা টি, এই দুটো থেকে রেজাল্ট পাবে ইন্টিগ্রেশনে, আর পরেরটায় জিরো রেজাল্ট পাবে। কেন কি আসবে 2 ইন্টু সাইন ওমেগা টি কস ওমেগা টি, তাহলে জাস্ট আই ওয়ান আই টু ইন্টু সাইন 2 ওমেগা টি, সাইন 2 ওমেগা টি কোনো ইন্টিগ্রেশনের রেজাল্ট জিরো হয়ে যায়, 0 to 2 আমি এক্ষুনি আগে বললাম। এটার জন্য কত আসবে, তাহলে এটাকে স্কোয়ার করো যদি, এটাকে স্কোয়ার করো যদি, আই ওয়ান স্কোয়ার, এটা 0 to t ইন্টিগ্রেশন, এটা 0 to t ইন্টিগ্রেশন, তাহলে এর ক্ষেত্রে আমি বলবো টি বাই টু একটা আসবে, এক্ষেত্রে সরি 1 বাই টি তো বাইরে আছে, মনে আছে আশা করি 1 বাই টি বাইরে বার করতে হয়, বাই টি যে ইন্টিগ্রেশন মেথড কি ছিল, আই স্কোয়ারের অ্যাভারেজ ইকুয়ালস টু হচ্ছে আই স্কোয়ার ডিটি বাই ডিটি। ওকে, তাহলে সেই ওয়াই যদি বলি আই ওয়ান স্কোয়ার টিটি কেটে যাবে, আই ওয়ান স্কোয়ার প্লাস আই টু স্কোয়ার, এই টার্মটা জিরো আসবে, তাহলে এটা হচ্ছে আই স্কোয়ারের অ্যাভারেজ, তাহলে আই আর এম এস মানে এর আরো রুট করলে আই আর এম এস চলে আসবে, পুরোটা রুট করে যাবে, আই আর এম এস ইকুয়ালস টু ক্লিয়ার হয়ে গেছে। আমি এক্সাম্পল দিই, এটা ধরে নাও 3 অ্যাম্পিয়ার বলছি, 3 অ্যাম্পিয়ারের কারেন্ট, এটা 4 অ্যাম্পিয়ারের কারেন্ট, তুমি লিখবে আই আর এম এস ইজ 5 অ্যাম্পিয়ার, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। আচ্ছা এবারে একটু এই আর এম এস এর সিগনিফিকেন্সের ব্যাপারে একটু বলবো, মানে অ্যাকচুয়ালি আমরা এসিটার কি মেজার করি। যদি বাড়ির কোনো এসি বলা হয়, সিম্পল ধরে নাও যে কোনো একটা ভোল্টেজ বলি, আমরা যে বাড়ির ভোল্টেজকে এক্সপ্রেস করবো কিরকম হবে, এখান থেকে ইকুয়েশন বেসড হলো, তো সেইটা যদি আমি বলি বাড়ির এসির ব্যাপারে যদি এক্সপ্রেস করা হয় যে হাউস হোল্ড এসির এক্সপ্রেশন হচ্ছে এরকম, না হাউস হোল্ড এসিটাকে রিপ্রেজেন্ট করা হয় এরকম ভাবে, দেখো ভোল্টেজ এন্ড কারেন্ট কারেন্টটা কিন্তু ভ্যারি করতেই পারে, ডিপেন্ড করে 2 অ্যাম্পিয়ার 5 অ্যাম্পিয়ার জেনারেলি এরকম অর্ডারে হয়, তো সেটা ডিফার করে। বাট আমি যদি ইন জেনারেল যদি বলি ভোল্টেজের ব্যাপারটা, তাহলে ভোল্টেজটা কিন্তু ফিক্সড একটা কোয়ান্টিটি, মানে জেনারেলি যেটা প্রোভাইড করা হয় বাড়িতে, ইন্ডাস্ট্রিয়াল ইউজের ক্ষেত্রে অনেক বেশি ভোল্টেজ প্রোভাইড করা হয়, সেটা ডিফারেন্ট ম্যাটার। বাট আমি যদি নর্মালি বলি সেখানে ভোল্টেজের ব্যাপারটা কিন্তু ফিক্স থাকে, সেটা ম্যাক্সিমাম কেসে 220 ভোল্টেজ হয়, তার রেসপেক্টে আপ ডাউন হতেই পারে, বাট এটা কিন্তু 220 আমরা অ্যাজিউম করিনি যে ফিক্সড ভোল্টেজ। তাহলে এইটাকে এক্সপ্রেস করা হয় এরকম যে 220 ভোল্ট 50 হার্জ, এটা কিন্তু একটা এসির জন্য কমপ্লিট রিপ্রেজেন্টেশন। এটা কি মিন করে না, এখানে আমরা যেটা বোঝাই এটা কিন্তু এফেক্টিভ এসি, এটাকে আমরা বলি এফেক্টিভ এসির ভোল্টেজের ব্যাপারে বলি। তাহলে এফেক্টিভ কোন সেন্সে, এফেক্টিভ বলতে আমরা বলছি এটা আমরা বলছি জাস্ট আরএমএস। তাহলে আমি বলছি ভি আরএমএস এর ভ্যালু দেওয়া আছে কত না 220 ভোল্ট। তাহলে অ্যাকচুয়ালি এটা কি না, এটা তো ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, তাহলে এফ ইকুয়ালস টু দেওয়া আছে 50 হার্জ, রাইট। তাহলে এবার আমি যদি এক্সপ্রেস করি এটাকে ইকুয়েশন লাইক যদি এক্সপ্রেস করি, কিরকম ছিল আমাদের এক্সপ্রেশন, কি ছিল, ভিটাকে এক্সপ্রেস করবো অ্যাজ ইফ ভি নট ইন্টু সাইন অফ ওমেগা টি বাস, ফাইটা ধরে নাও, ফেজটা আমি ইনিশিয়াল বলছি না, ইনিশিয়াল কত অ্যাঙ্গেল ছিল সামথিং ধরে নাও সাইন, মানে 0 থেকে 0 তে, মানে টাইম টি ইকুয়ালস টু 0 থেকে 0 থেকে স্টার্ট হচ্ছে। ওকে, ফার্স্ট আমি যদি বলি ভি আর এম এস, তাহলে এটা যদি 220 ভোল্ট লেখা হয়, তাহলে ফার্স্ট থিং যেটা ভি নট, এটা তো সাইনোসয়েডাল, তাহলে ভি আর এম এস যেটা লেখা হয় সেটা কত না ভি নট বাই রুট 2। তাহলে আমি এই ইকুয়েশন বানাতে গেলে যদি এক্সপ্রেস করা হয়, মানে অ্যাকচুয়ালি আমি যদি কোনো একটা এসি বলি, মানে নর্মাল সাইনোসয়েডাল হাউস হোল্ড ইউজের ক্ষেত্রে যেটা বলছি, সেখানে বলছি 220 ভোল্ট, এটা কিন্তু আরএমএস ভ্যালু বলা আছে, তাহলে পিক ভ্যালু তো বলেনি, মানে যেটা এফেক্টিভলি যেই ভোল্টেজ দিয়ে যেন, মানে এতটা ভোল্টেজের জন্য ডিসি ভাবতে পারো, যে এরকম ভোল্টেজ একটা ডিসি কি সেটা টার্মে, সবই হিটিং এর টার্মে বলছি। আমরা বাড়িতে যত কিছু পারপাস বলবো, মানে বললাম না এফিসিয়েন্সি, মানে কোনো কিছু ব্যাপারে মানে একটা এসি যা কাজ করবে সবই কিন্তু হিটিং পারপাসে, মানে জাস্ট কারেন্টের স্কোয়ারের সঙ্গে এফেক্টিভ ব্যাপারটা।
তাহলে সেখানে আমি বলতে পারি যে ডিসি এফেক্টিভ হিট প্রডিউসের রেসপেক্টে যেটা আমরা বলেছিলাম আরএমএস, সেই আরএমএস ভ্যালুটাই আমরা সবসময় এক্সপ্রেস করবো না এফেক্টিভ ডিসি এফিসিয়েন্সি দিক দিয়ে কতটা এফিসিয়েন্ট। তাহলে সেখানে যদি বলা হয় ভি নট ইকুয়ালস টু বলতে পারি √2 টাইম অফ ভি আরএমএস, আর সেটার ভ্যালু যদি বলা হয় 1.41 টাইম অফ 220, এটা মোটামুটি 311 ভোল্ট। আমরা শুরু করেছিলাম ওখান থেকে যে 311 ভোল্টেজ এসি। এই কারণে বলা হয় যে 220 এসি মোর ডেঞ্জারাস দেন 220 ডিসি। কেন দেখো ভোল্টেজটা এই যে শার্প চেঞ্জ হতে থাকবে না, খুব র্যাপিড চেঞ্জ, খুব র্যাপিড একটা চেঞ্জ হতে থাকবে না, খুব স্মল ইন্টারভাল অফ টাইমে এরকম ভাবে যদি চেঞ্জ হয় তাহলে অলওয়েজ তুমি এটা কিরকম একটা পিক থেকে আরেকটা পিকের গ্যাপ কত বলো তো 0.01 সেকেন্ড বলছি, 0.0 ইনস্ট্যান্টলি চলে আসে, যেটা আমরা ফিল করতে পারবো না। আমরা অলওয়েজ ভাববো এরকম ভোল্টেজই শক খাচ্ছি। তোমাকে যদি এরকম একটা ভোল্টেজ দিই তাহলে আমি বলবো যে ভি ইকুয়ালস টু যদি ভি নট সাইন ওমেগা টি হয় আমি এক্সপ্রেস করবো অ্যাজ ভি ইকুয়ালস টু 311 ভোল্ট পিক ভ্যালু ওর, আচ্ছা ইন্টু সাইন অফ ওমেগা টি। এটা তো ইজি বুঝতে পারছো যে ওমেগা টি মানে হচ্ছে 2π/t 2πf, যেটা লিখি f ইকুয়ালস টু লিনিয়ার ফ্রিকোয়েন্সি, ওমেগা ইজ দ্য অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি, f কত দিয়েছে 50 হার্টজ, তাহলে ওমেগা ইকুয়ালস টু 2π ইন্টু 50 মানে 100 পাই লিখতে পারি। তাহলে এক্সপ্রেশন যদি লিখি তাহলে আমি লিখবো ওমেগা টির জায়গায় লিখবো 100 পাই টি। এটা হচ্ছে আমাদের বাড়ির এসির রিপ্রেজেন্টেশন। এটা ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালু, এটা পিক ভ্যালু, আর এটা তো ফ্রিকোয়েন্সি পার্ট। এবার আমি বলছি তাহলে ব্যাপারটা দেখো শক খেলে কি হবে, তুমি যদি 220 ভোল্টেজের শক খাও তাহলে অলওয়েজ তোমার 220 যতক্ষণ কানেক্টেড আছো, তখন শক খাচ্ছ ততক্ষণ 220 ভোল্টেই কানেক্টেড আছো। কিন্তু যখন একটা এসি বলছো ওটা 220 এসিতে খাচ্ছ মানে ওটা কখনো কখনো 311 হয়ে যাচ্ছে, আবার 0 হয়ে যাচ্ছে, -311 হচ্ছে, কিন্তু 311 ভোল্টটা খুব র্যাপিডলি আসছে না, মানে একটা 311 কমে গিয়ে আবার যে নেক্সট 311 আসবে সেটা মাঝে টাইম গ্যাপ 0.1, মানে অলওয়েজ তুমি অ্যাজিউম করতে পারো মানে ব্যাপারটা যেন এইরকম লাগে, মানে কোনো গ্যাপ নেই, অলওয়েজ যেন এই ভোল্টেজই খাচ্ছ তুমি ভেরি স্মল টাইম গ্যাপে, মানে অলওয়েজ যেন 311 ভোল্টেজই তোমাকে টাচ করানো আছে। তাহলে আমি বলতে পারি শকটা অনেক বেশি হবে, এফেক্টিভলি ওটা 311 ভোল্টেজের শক খাচ্ছ। না হিটিং এর ব্যাপারটা আলাদা, সেখানে কতটা হিট প্রডিউস হবে কমে যাচ্ছে, হিট প্রডিউস কমে যাচ্ছে, কিন্তু শক ব্যাপার ইনস্ট্যান্ট যেন প্রতিটা ইনস্ট্যান্টে তোমাকে 311 দেওয়া আছে, ওই কারণে কিন্তু এফেক্টিভ শকটা অনেক বেশি হয়। তো এটা হচ্ছে এসি রিপ্রেজেন্টেশন, এসির ক্ষেত্রে আমরা এটা বলতে পারি। আর মেজারমেন্টের ব্যাপারে বলি, মেজারমেন্ট যেটা এত র্যাপিড ফ্লাকচুয়েশন কিন্তু কোনো ইনস্ট্রুমেন্টই, কিন্তু কোনো ডিসি ইনস্ট্রুমেন্ট কখনো মেজার করতে পারে না। কোনো এসি মেজার করতে গেলে আমরা যে ইনস্ট্রুমেন্ট ইউজ করি সেটা কিন্তু মাথায় রাখবো যে ডিসি ইনস্ট্রুমেন্ট দিয়ে এসি নট পসিবল। কোনো টাইপ অফ ডিসি ইনস্ট্রুমেন্ট কিসের উপর বেস করে চলে জানো? ডিসি ইনস্ট্রুমেন্ট যদি বলি তাহলে মেনলি বেসড অন ডিসি ইনস্ট্রুমেন্ট বেসড অন কি ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট। ওই যে মুভিং কয়েল গ্যালভানোমিটার ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ছিল না, ম্যাগনেটিক এফেক্ট অফ কারেন্ট ছিল না, কারেন্টে ম্যাগনেটিক এফেক্ট আর টর্ক অন এ কারেন্ট ক্যারিং লুপ ইন এ ম্যাগনেটিক ফিল্ড, সেটার জন্য ডিফ্লেক্টেড হতো কারেন্ট ক্যারিং লুপের উপর ইন এ ম্যাগনেটিক ফিল্ড, সেইটার উপর বেস করে সেটা ডিসি কারেন্ট ছাড়া ডিফ্লেকশন হবে না। এক্ষুনি তুমি এদিকে কারেন্ট দেবে আর এদিকে ডিফ্লেকশন এরকম খুব র্যান্ডম হবে, এই র্যান্ডম ডিফ্লেকশনটা কিন্তু তুমি ডিটেক্ট করতে পারবে না। ফার্স্ট অফ অল ও তো ডিফ্লেকশন দেখাবেই না, কারণ ও কোন দিকে যাবে, এক্ষুনি বলছে এদিকে টর্ক এদিকে টর্ক, তাহলে এক জায়গায় বসে থাকবে, কোনো ডিফ্লেকশনই হবে না। আর তার থেকে বড় ব্যাপার তোমার নিশ্চয়ই জানো এটা পারসিস্টেন্স অফ ভিশন যেটা আমরা বলি, যে দেখার ক্ষেত্রে আমরা যেটা বলি যে 0.1 সেকেন্ড লাইক গ্যাপ না থাকলে তুমি দেখতে পাবে না, মানে ডিস্টিংগুইশ করতে পারবে না। তো সেম বেসিসে আমি বলতে পারি যে এখানে এত কম টাইমের মধ্যে র্যাপিড ফ্লাকচুয়েশন হচ্ছে, কখনোই এই ডিফ্লেকশন বেসড ইনস্ট্রুমেন্ট করতে পারবে না। ম্যাগনেটিক এফেক্ট কারেন্টের জন্য যে ডিফ্লেকশন সেটা দিয়ে কাজ করা যায় না। তাহলে এটা কোন বেসিসে করি? এটা মেইনলি ডিজিটাল লাইক মিটার হয় যেটা হিটিং দিয়ে মেজার করে, সবই এই কারণে ডিসি ইনস্ট্রুমেন্ট দিয়ে কখনো এসি মেজার করা পসিবল নয়। তার জন্য আমরা লিখি কি এসি ইনস্ট্রুমেন্ট বলতে মেইনলি বলবো হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট। হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট বলতে না এইখানে ভেতরে একটা ওয়্যার থাকে যেটা হিটিং হয়, কারেন্ট ফ্লো করলে ওই হিটিং, এবার ওই হিটিং এর প্রপোর্শনালিটিতে ও ডিফ্লেকশন দেখায়। যত বেশি হিটিং হবে ডিসপ্লেতে কোনো রিডিং দেখাক বা ডিফ্লেকশন থাকে, ডিফ্লেকশন দেখানোর চান্সটাই ম্যাক্সিমাম কম, হিটিংটাই দেখায়। ম্যাক্সিমাম হিটিংটা কত হচ্ছে তার বেসিসে ও রিডিং দেখায়। ক্লিয়ারলি
বোঝা গেছে যে সিম্পল বলতে পারি এসি ইনস্ট্রুমেন্ট মানে হট ওয়্যার বেসড ইনস্ট্রুমেন্ট হবে। হট ওয়্যার ইনস্ট্রুমেন্ট বলতে এখানে হিটিং দিয়ে সব মেজারমেন্ট হবে, কত বেশি কারেন্ট তো কত বেশি হিটিং, হিটিং দেখে দেখে বুঝবো যে কতটা কারেন্ট প্রডিউস হচ্ছে, মিটার সেই ওয়াইজ স্কেলিং থাকবে। বাট আমরা যদি ডিসি ইনস্ট্রুমেন্ট বলি সেটা মেনলি ম্যাগনেটিক এফেক্ট ও কারেন্ট বেসড মানে ডিফ্লেকশন বেসড, সেটা কিন্তু কোনো মতেই ওই কাজটা করে দিতে পারবে না এসিকে। কারণ হচ্ছে বারবার র্যাপিড ফ্লাকচুয়েশনের জন্য র্যান্ডাম ডিফ্লেকশনটা মানে টু অ্যান্ড ফ্রো ডিফ্লেকশনটা আমরা ডিটেক্টও করতে পারবো না, আর ডিফ্লেক্টেডই হবে না, একই জায়গায় বলে থাকবে মানে ডিফ্লেকশনই হবে না, সিম্পল বলতে পারি। ওকে, এই হলে তোমার এসির এই পার্টটা কমপ্লিট, মানে ইন্ট্রোডাকশন পার্ট মেইনলি যেটা বলতে পারি। এরপরে ভিডিওতে আমরা অ্যাপ্লিকেশন নিয়ে ডিসকাস করবো ডিফারেন্ট সার্কিট কম্পোনেন্ট।